কামানের ভয় দেখায়, ওরা বন্দুকের ভয় দেখায়, ওরা পেট্রোল বোমার ভয় দেখায়, ওরা বিভিন্ন গোলা বারুদের ভয় দেখায়। থাকতে পারে ওদের কাছে জল কামান, আমাদের কাছে আছে চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে আছে বন্দুকের গুলি, আমাদের কাছে আছে তসবির গুলি। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে আছে চাইনিজ পিস্তল, আমাদের কাছে আছে মিসওয়াক। আসো খেলা হবে, তোমরা আমাদের সাথে খেলতে চাও? মদিনার প্রান্তরে, মক্কার মরুতে, বদরের প্রান্তরে তোমাদের সাথে আমাদের ভাইয়েরা খেলেছিল। 300-র বিরুদ্ধে সশস্ত্র হাজার টিকতে পারো নাই। উহুদের প্রান্তরে 700-র বিপক্ষে 3000 সশস্ত্র টিকতে পারো নাই। খন্দকে টিকতে পারো নাই। মুতার যুদ্ধে 1.5 লক্ষ সশস্ত্র 3000-এর সামনে টিকতে পারো নাই। যদি আবারও বাংলার জমিনে 90% মুসলমানের দেশে যদি কেউ আমার নবীর মুহাব্বতের বিরুদ্ধে, নবীর শানের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক ব্লগার আবারও মাথা ওঠানোর চেষ্টা করে, এদের কবর রচনা করার জন্য আল্লামা জুনায়েদ দামনগরী আর মামুনুল হক যদি ডাক দেয় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য, জান্নাতে সুরা পান করার জন্য, কাফনের কাফন মাথায় নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে সবাই ঝাঁপ দেওয়ার জন্য তৈরি থাকবা তো মুসলমান? কতটা? শুধু এত মাহফিলে হাদিস শুনেন, মুখস্থ করার দরকার ঠিক কিনা বলেন? কয়টা গুনাহ মাফ করে দেন? নেকি কয়টা লিখে দেন? জান্নাতে তার মর্তবা কয়টা বুলন্দ করে দেন? 10 গুণ বুলন্দ করে দেন। ঠিক কিনা বলেন? এই দুরূদ শরীফ পড়লে ক্ষতি আছে না লাভ আছে? একবার পড়া যাবে, একটু কষ্ট করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ পড়লে, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তানকে বেজার করার নিয়তে পড়েছে না আল্লাহকে খুশি করার নিয়তে পড়েছে? আল্লাহ তাআলা আমাদের উপরেও খুশি হয়ে যান। সকলে বলেন আমিন। এই নবীর নামে যদি কেউ গালিগালাজ করে মনটা ভালো লাগে না খারাপ লাগে? শুধু খারাপ লাগে না, যে গালি দেয় তাকে খেয়ে ফেলতে মনে চায়, মেরে ফেলে দিতে মনে চায়। যদি কোনো কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে আঙ্গুল রচনা করে, আঙ্গুল তুলে কলম সৈনিক হয়ে যায়, আমরা তার সাথে সৈনিকের রূপ ধারণ করব। ঠিক কিনা বলেন? যদি কেউ আমার নবীর মুহাব্বতের শানে কেউ যদি কালিমা লেপন করে, আমরা ওই হাতটাকে ভেঙে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে দিন দিয়ে ভালোবাসতে হবে, নবীর প্রেমে সত্যিকার আশিক হতে হবে। দাড়ি নাই, টুপি নাই, আশিকে রাসূল, নামাজ নাই, রোজা নাই, মুহাম্মদুর রাসূলের উম্মত, ও তো ওই ব্যক্তির মতো গায়ে কোনো গন্ধ দুর্গন্ধ নামাতরালি। ঠিক কিনা? অন্ধকারে দেখাই যায় না, রাত্রেবেলা তো খুঁজেই পাওয়া যায় না, কালো মিসমিসে, নাম আবার সূর্য মিয়া। এরা মুসলমান আছে না নাই? এর মধ্যে যাদের দাড়ি নাই এরা একটু লজ্জা পাইতেছে। আমরা তাদের জন্য দোয়া করি, তাই না? আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে নবীজির মুহাব্বতকে ভরে দেন, তো তাদের দাড়িটা লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসবো কি দাড়ি কেটে না দাড়ি রেখে? টাকনুর নিচে কাপড় পরে না কাপড় উঁচা করে? আল্লাহ আমাদের কথার সাথে কাজের মিল করে দেন। অতটা মনের গহিনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারই গান নিয়ে যায়। কতটা মনের গহিনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনের আবেশে তোমারই গান গিয়ে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি তো সাধনা। মুহাম্মাদুর
মুহাম্মাদুন 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 নবিয়ুনা দুরুদ সালাম আজার তোমার তুমি শফিউনা মুহাম্মাদুন ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ। শুনতে কষ্ট হয়? মনের দহলিজে চর্চা তোমার, তোমার প্রেমের রঙা, খোদার প্রিয় হতে শাফায়াত পেতে আমি তোমার প্রেমের মমতাজ। মনের দহলিজে চর্চা তোমার, তোমার প্রেমের রঙা, খোদার প্রিয় হতে শাফায়াত পেতে আমি তোমার প্রেমের মমতাজ। তুমি আমার হাজার কথা, তুমি আমার হাজার কথা, শ্রেষ্ঠ আলোচনা মুহাম্মাদুন 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 নবিয়ুনা দুরুদ সালাম হাজার তোমার তুমি শফিউনা মুহাম্মাদুন ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে। লক্ষ ভাবনার শব্দ জুড়ে তোমার অনুবাদ, সব কিছু বেমালুম ভুলে গিয়ে করেছি তোমায় হাসিল মাকসাদ। ঠিক কিনা বলে? লক্ষ ভাবনার শব্দ জুড়ে তোমার অনুবাদ, সব কিছু বেমালুম ভুলে গিয়ে করেছি তোমায় হাসিল মাকসাদ। তুমি আমার প্রথম শেষ, তুমি আমার প্রথম শেষ, সত্যের সুবর্ণনা মুহাম্মাদুন 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 নবিয়ুনা দুরুদ সালাম আজার তোমার তুমি শফিউনা মুহাম্মাদুন ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ। কতটা মনে গহিনে তুমি করে নিয়েছো ঠাই, কতটা মনির বেশি তোমারই গান গিয়ে যায়, কতটা মনির বেশি তোমারই গান গিয়ে যায়। তুমি আমার আলোকমালা, তুমি আমার আলোকমালা, তুমি তো সাধনা মুহাম্মাদুন 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 নবিয়ুনা দুরুদ সালাম আজার তোমার তুমি শফিউনা মুহাম্মাদুন ইয়া মুহাম্মদ মুহাম্মদ 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 ইয়া মুহাম্মদ। এত আস্তে মারহাবা দিলেন। নবীর নাম শুনলে এক শ্রেণীর মানুষের মুহাম্মাদের নাম শুনলে গায়ে জ্বালা উঠতো কিনা বলে? আমাদের এর মধ্যে বোধহয় কারো কারো গায়ে জ্বালা উঠে গেছে। যার গায়ে জ্বালা উঠে নাই সে জোরে একবার মারহাবা বলে। মাশাআল্লাহ, আগে গায়ে জ্বালা ছিল বোঝা গেল, ঠিক কিনা?
নবীকে ভালোবাসে, নবী ছাড়া আপনার কোনো গতি নাই। কেননা কিয়ামতের দিন আপনার সন্তান আপনাকে চিনবে না। আপনার বাবা যিনি আপনার জন্মদাতা, আপনার জনক, তিনিও আপনাকে ছেড়ে চলে যাবে। এই জন্য ভাইরা, মা তো চিনবেই না, ভাই পরিচয় দিবে না। বিবাহিত স্ত্রী সে বলবে স্বামীকে চিনি না। যদি আজকে স্বামীর পরিচয় দিই, তো স্বামী আমাকে দুনিয়াতে যেমন আমাকে যৌতুকের জন্য জ্বালাতন করত, আজকে আমার নেকি ছিনাই নেওয়ার জন্য আমার সাথে জ্বালাতন করবে। ঠিক কিনা বলে? এমন যৌতুক খানেওয়ালা ডাকাত আপনাদের সমাজে কে কে আছে? হাত তোলেন তো। কেউ যৌতুক খায় না? তাহলে কাদের নেওয়াজ করবো? সবাই তো ইসলামের পথে আছে। যৌতুকের জন্য বউরে দাবড়ান, কে কে আছেন? হাত তোলেন। আচ্ছা, মোহর ফাঁকি দিয়েছেন কে কে? হাত তোলেন। আমি একা? আরে তুলে বসে গেছি। আমার শ্বশুর উনি বলতেছেন সবাই মোহর ফাঁকি দিয়েছে, এই জন্য কে মাত তুলতেছে না। ফাঁকি দিয়ে বাঁচতে পারবেন বলেন? আমার মাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি বাবা আমার বোনকে ভাই আপনার কাছে আল্লাহ দিয়েছেন আমানত। মোহরটা শোধ করে দিয়েন। আজ না পারেন কাল দিয়েন, একদিনে না পারেন 2 দিনে দিয়েন, 2 দিনে না পারেন 1 সপ্তাহে, 1 মাসে, 1 বছরে, 10 বছরে শোধ করেন। কিন্তু দেওয়া লাগে না এমন কথা বইলে নিজেকে জালেমদের খাতায় নামটা তুলেন না। ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য বিয়ে করার সময় যখন আরেকটা বিয়ে করবেন, এই সময় একটু মোহরটা কমায় দেবেন। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বুড়ো পায় মানে আরেকটা করবে, এই বয়সে আলহামদুলিল্লাহ। যুবক কলিলে মানায় তো একটা। আল্লাহ আমাদের মাফ করে দেন। আমি এই কোরআনের মাহফিলে আসলে সাধারণ মানুষ থাকি না আমরা, কথা বলেন ঠিক কি না? এখানে আসলে প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারের সদস্য হয়ে যায়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন, আহলু যিকরি আহলু মাজালিসি, যারা কোরআনের মাহফিলে চলে আসে, যারা দোকানটা ছেড়ে, যারা সংসারের আরামের ঘুমটা ছেড়ে, চাকরির টেবিল ছেড়ে, যার দোকানের আনন্দ আড্ডা ছেড়ে তারা কোরআনের মাহফিলে চলে আসে, আল্লাহ বলে তারা সাধারণ কোন বান্দা বান্দি আর থাকে না, তারা আমি আল্লাহর কার্যালয়ের সদস্য হয়ে যায়। আল্লাহ বলে শান্ত হয় নাই। আল্লাহ সামনে বলেন, আহলু শুকরি আহলু জিয়াদাতি, যারা আমার মাহফিলে আসার পরে শুধু শুকরিয়া আদায় করে না, যারা এখানে আসার আগেও দিয়েও জন্মের পরে বুদ্ধি হওয়ার পর থেকে নিজের চরিত্র, নিজের 3.5 হাত বডির যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে জীবনটাকে চালায়, আমি আল্লাহ তাদেরকে ওই বান্দাদের অন্তর্ভুক্ত করি যেই বান্দার নিয়ামতের মধ্যে আমি বরকত দান করি। আহলে শুকরি আহলে জিয়াদাতি, আল্লাহ বলেন ও বান্দা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সরাসরি আল্লাহ হাদিসে কুদসি নয়, একেবারে কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি বান্দা তোমরা শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লাযীদান্নাকুম, বলেন না নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতটা বাড়িয়ে দেয় কে? ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে ইনশাআল্লাহ। আপনারা শুনতেছেন আর আমি বলতেছি, আমার জিহ্বা নড়ে, আপনার জিহ্বা নড়ে না, আপনার কানটা কাজ করতেছে, আপনি নিজের ক্ষমতায় শুনতেছেন না আল্লাহ শুনাইতেছে? আমি নিজের জবানে নিজের যোগ্যতায় বলি না, আল্লাহ আমাকে বলায়, আল্লাহ আমাদেরকে বলায়। তার কারণ যদি আমি নিজের যোগ্যতায় বলতাম তাহলে প্রশ্ন আপনাদের কাছে রাখি, যদি আমি নিজের জিহ্বাতে কথা বলতাম তাহলে বোবা কেন কথা বলে না? কারণ বোবা কেউ তো আল্লাহ একটা আমার মতো জিহ্বা দিয়েছে। আপনি যদি আপনার নিজস্ব কানে শুনতেন, যদি নিজের যোগ্যতায় শুনতে পারতেন, প্রশ্নের উত্তর দেন, আপনার মতো সুন্দর চেহারা, কান 2টা আছে কিন্তু বধির, ও কেন শোনে না? আল্লাহ আপনার মতো ওকেও 2টা কান দিয়েছেন কি দিয়েছেন না? যদি আমি উপর হাতটা উঁচাই, আমার হাতটা নামাই, আমার ক্ষমতাই না আল্লাহর ক্ষমতায়। ও দোস্ত, আপনারা যে
সারা দুনিয়া ঘুরে ফিরে খাইতেছেন, চলে ফিরতেছেন, সব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য করা লাগবে কি লাগবে না বলেন? এই জন্য আমি কথার উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের বড় খেলোয়াড় সাকিবুল হাসান নাম শুনেছেন আপনারা? বাংলাদেশের বড় একজন বোলার, নাম তার মাশরাফি বিন মুর্তজা, নাম শুনেছেন কিনা আপনার? ও আল্লাহ, আল্লাহ যদি মাশরাফির একটা আঙ্গুল যদি না দিতেন, অন্তত সব দিয়েছেন, শুধু একটা আঙ্গুল তাকে দেয় নাই। সাকিবুল হাসানকে সব দিয়েছেন, কিন্তু একটা কেনা আঙ্গুল যদি না দিতেন, সাকিবের বাড়ি কোনোদিন আমেরিকার ফ্ল্যাট ভাড়া নিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নিয়ামতকে ঘুরাই ফিরাই বল করে কত নাম অর্জন করেছে মাশরাফি। আল্লাহর দেওয়া হাত দিয়ে বলটা করে সে দুনিয়াতে কত কোটি কোটি টাকা অর্জন করেছে, সবই আল্লাহর নিয়ামতের কারণে। কথা বলেন ঠিক কিনা? গায়ক সে গান গায়, আল্লাহ আমাকে একটা গলা দিয়েছেন, আপনাকেও একটা গলা দিয়েছেন, আমি সুর দিয়ে ওয়াজ করি, এটা আমার যোগ্যতাই না, আল্লাহর দান। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তাতে কোরআনের মাহফিলে গজল গাই, গান গাই। আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই গলা ছিল, কিন্তু এই গলা দিয়ে আমি যদি ডিজে পার্টিতে গান গাইতাম, বলেন জান্নাত হতো না জাহান্নামের বরাদ্দ হতো? এই জন্য ভাইরা আমার, শুনতেছেন নিজের কানে নয়, আল্লাহ শুনাইতেছে। বলি আমার গলায় নয়, আল্লাহ বলাইতেছে। যদি হাতটা নিজের ক্ষমতায় উঠাইতে পারতাম, তাহলে যেই লোকটা প্যারালাইসিস হয়ে হাত পা বিকলাঙ্গ হয়ে হাসপাতালে শুয়ে আছে, সে কেন হাতটা উঠাইতে পারে না? সে কেন পাটা নামাইতে পারে না? আল্লাহ তাকেও তো দুইটা হাত পা চারটা দিয়েছেন, কে দিয়েছেন না? কথা বলে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ কপালটা দিয়েছিলেন আল্লাহর দরবারে 5 বার সিজদা করার জন্য, আল্লাহ হাতটা দিয়েছিলেন আল্লাহর রাস্তায় দান করার জন্য, আল্লাহর এতিমের বাচ্চার মাথায় হাতটা বোলানোর জন্য। কিন্তু এই হাত দিয়ে যদি অন্যায় কাজ করেন, আল্লাহ যেমন ওই বিকলাঙ্গ প্যারালাইসিস রোগীর হাতের সুইচ অফ করে দিয়েছেন, আল্লাহ চাইলে আপনার চোখের সুইচ অফ করে দিলে আপনি মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যাবেন। আল্লাহ পারে কি পারে না বলে? সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই বলে? এই যে আসতে পারছি, বসতে পারছি, শুকরিয়া কার? জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ। দারুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে কেউ হুজুরি ওয়াজ শুরু হচ্ছে, এতক্ষণ কি হলো? তাহলে কষ্ট হচ্ছে শুনতে আপনাদের? চলবে? আধা ঘন্টা চলতে দেবেন? 1 ঘন্টা বলাই লাগবে? এটা ইন্ডিয়ান লোক, ইন্ডিয়া যাবেন দেখবেন ফ্রিজে মাত্র 2টো বিস্কুট দেবে। কয়টা বিস্কুট? 2টো বিস্কুট দিয়ে বলবে কি, দাদা পুরোটাই খেতে হবে কিন্তু। দেশের 2টো দাদা পুরোটাই খেতে হবে কিন্তু। আমার দাদি বাড়ি ইন্ডিয়া, পুরোটাই খেতে হবে কিন্তু। কেউ ইন্ডিয়ান হইলে মাফ করে দিয়ে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই এত কষ্ট করে 1 ঘন্টার দাবি করেছে, না 1 ঘন্টা পুরো করতেই হবে। রাত সারা রাত পড়ে গেছে আমাদের, ফজরের নামাজ পড়বো আজকে। রাজি আছেন কে? কাঁদতেন তো? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। মাশাআল্লাহ, সবাই বুঝে ফেলেছে। ঘরে জ্বালায় লাভ নেই, ঘরে জ্বালায় ঘরওয়ালারা জ্বলবে, কিন্তু সংসদে জ্বললে আল্লাহ পুরা দুনিয়াটাকে কোরআনের আলোতে আলো উজ্জ্বল করে দিবে। ঠিক কিনা বলে? দারুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথি আমার উস্তাদ মুফতি মুজিবুর রহমান। উপস্থিত রয়েছেন অত্র এলাকার সহ দূর দূরান্ত থেকে আগত জাতির রাহবার কান্ডারি, জাতির কর্ণধর হযরত উলামায়ে কেরাম। মঞ্চে উপস্থিত রয়েছেন বিজ্ঞজন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোহাম্মদ কেরামত আলী। তার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আল্লাহ তাআলা তার সম্পদকে এই দ্বীনের মেহনতের জন্য কবুল করেছেন। আল্লাহ কবুল করেন, আমিন। তার মায়ের মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে তার মৃত মা সহ আমাদের যাদের মা বাবা কবরে শুয়ে আছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের আলোর মধ্যে আলোকিত করে দেয়। তাদের কবরের নিচে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দেয়। আল্লাহ তাদের শরীরের মধ্যে জান্নাতের রেশমি পোশাক পরায় দেয়।
আল্লাহ তার কবরগুলোর মধ্যে জান্নাতের কানেকশন তৈরি করে দেন, যাতে কিয়ামত পর্যন্ত এই সমস্ত মা বাবারা কবরের মধ্যে জান্নাতের সুখ আর শান্তি ভোগ করতে পারে। জোরে বলেন আমিন। আমার সামনে উপস্থিত আমার সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা আর বাবারা, পর্দার অন্তরালের শ্রবণরতা শ্রদ্ধেয়া আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, আমার ছাত্র ও যুবক বন্ধুরা, স্নেহের কচি কাচারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদের মতো দামি মানুষের সামনে আমার মতো এক অধম গুনাহগারকে দিয়ে কিছু কোরআনের কথা বলানোর জন্য আমাকে তৌফিক দিয়েছেন, আর আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আবার একবার শুকরিয়া আদায় করা যাবে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দার মুখের একটা সুবহানাল্লাহ আর একটা আলহামদুলিল্লাহ আকাশের নিচে জমিনের উপরে বিশাল এই মহাশূন্যটাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পূর্ণ করে দেয়। একটা সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যায়, এতটুকু ছোট গাছ নয়। আল্লাহর নবী বলেন যে গাছের গোড়াটা এত মোটা হবে, ঘোড়া দ্রুতগামী ঘোড়া এক পাশ থেকে দৌড় শুরু করবে, তো শুরু করে শেষ পর্যন্ত আসতে পারবে না, 500টা বছর পার হয়ে যাবে। আর একটা গাছ লেগে গেল, আর একটা লাগলো, আর একটা লাগতেছে, আরো একটা লাগতেছে। সারা রাত সুবহানাল্লাহ বললে আল্লাহ নবী আমাদেরকে জান্নাতে বৃক্ষ রোপণ কর্মসূচির শিক্ষা দিয়ে গেছেন, কি গেছেন না? মাঝে মধ্যে সকাল বিকাল বৃক্ষ রোপণ করতে পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে পারবো কি পারবো না? 5 ওয়াক্ত নামাজের পরে পারবো তো ইনশাআল্লাহ? শুধু নামাজই পড়ি না তারা সুবহানাল্লাহ। হ্যাঁ, আছে না এরকম মুসল্লি? নামাজই নেই, এক বক্তা ওয়াজ করেছে যে মঙ্গলবারের দিন মাসাবতে লাউ কাটা নিষেধ। কোন এক বক্তা ওয়াজ করেছে মঙ্গলবারের ভুল কথা, তো পিছনে এক মুসল্লি বসে গেছে, ধর আমার লাউয়ের টালি নেই, তার মঙ্গলবার বুধবার। তো ওরাও করছে আমি তো নামাজই পড়ি না, তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজ পড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, নামাজ পড়বেন, শুদ্ধ কেরাত শিখবেন, মাসলা মাসাল জানবেন আলেম ওলামা থেকে, জেনে নিয়ে তারপরে আমল করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা সহ আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর লক্ষ লক্ষ সহিহ হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা অল্প সময় কিঞ্চিত আলোকপাত করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কোরআনে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা লা আল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কি সমান? আপনারাই বললেন যে না, সমান না। আল্লাহ এই প্রশ্নটা কোরআনে ছেড়ে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। দুনিয়াতে আপনি কোটি টাকার মালিক হয়েছেন, অনেক ধন সম্পদের মালিক হয়েছেন, কিন্তু এই নুরানি মাদ্রাসার ছাত্রর মতো শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি এখনো কিছুরই মালিক হতে পারেন না। ঠিক কি না? এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে চেনে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, দুনিয়ার জন্য কিছু পুঁজি জোগাড় করে না, বরং পরকালীন জিন্দেগীর জন্য কিছু পুঁজি নিজের জন্য জোগাড় করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী কি বলেছেন যে দুনিয়াতে নিজের জন্য সম্পদ অনেক অট্টালিকা জোগাড় করে সে বুদ্ধিমান। তাকে কি বুদ্ধিমান বলেছে রাসূল? কাকে বলেছে? আল কাইয়িসু, বুদ্ধিমান ও মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চেনে, ও আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য কিছু পুঁজি জোগাড় করে। সুবহানাল্লাহ পড়ে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ ওই ব্যক্তিকে রাসূল বলেছেন যে নিজের মন চাহি জিন্দেগি যাপন করে,
যা ইচ্ছা তাই করে, সুদে টাকা কামায়, মন চাই কামাইতেছে, ঘুষ দিয়ে টাকা কামায়, ঘুষ খায়, যা ইচ্ছা তাই করতেছে, আল্লাহর দরবারে 5 বার হাজিরা দেয় না, শুধু দোকানদারি আর অফিস নিয়ে ব্যস্ত। এই লোকটা নিজের মন চাই জিন্দগি করতেছে। আবার যদি বলা হয় চাচা বা ভাই নামাজে আসেন, রোজা রাখেন, দান করেন, বলে পারলাম না, নামাজ পড়তে গেলে আমার দোকান দেখবে কে, মন চাই জিন্দগি পালন করে। আবার বলে আরে আল্লাহ আমাকে দোকান দিয়েছেন, নামাজ পড়বো কোন সময়, আমার মরে গেলে আল্লাহই আমারে মাফ করে দিবে। তো রাসূল বলেন মন চাহি জিন্দগি পালন করে আর এই কথা বলে যে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে, ও হলো সব থেকে নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করে দেবে কিন্তু আমল না করে, না করার পরে, আমল করার পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমল না করে মাফ পাওয়ার কোন রকম কোন আশা বান্দার করা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ চাইলে বেআমল মানুষকেও কোন একটা সামান্য ছোট্ট আমলের কারণেও মাফ করে দিতে পারেন। বলেন পারেন কি পারেন না? বেশ্যা নারী, সে যখন বেশ্যাগিরি করে পুরুষের কাছ থেকে উঠে রাস্তা দিয়ে যখন যাইতেছিল, 4 অভ্যাস ছিল দেহটাকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দেওয়া, এই দিয়ে তার সংসারটা চলতো। যখন প্রায় তৃষ্ণার্ত কুকুরের সামনে দিয়ে যখন রাস্তা দিয়ে যায়, কুকুর তখন জিভটা মেলায়, তাকে বোঝায় আমার পানি দরকার, পানি। নারীর দিলে দয়া আসে, বেশ্যা নারীর অন্যটা খুলে সে কূপের মধ্যে ফেলে দিয়ে পানি তুলে নিয়ে কিছু পানি কুকুরের মুখে নিংড়ায় দেয়। আল্লাহর নবীর কাছে, ওই জামানার নবীর কাছে খবর হয়ে যায় এই নারীকে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করেছে, আর এই পানি পান করানোর উপরে খুশি হয়ে আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছে। একজন কুকুরকে যদি পানি পান করায়, একটা নারী, বেশ্যা নারী যদি আল্লাহর দরবারে ক্ষমা পেতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষ, তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনওয়ালাকে যদি একটু বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, এই কোরআনওয়ালাকে যদি একটু পানির ব্যবস্থা করে দেওয়া হয়, এই কোরআনওয়ালাকে যদি একটু খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হয়, বলেন না আমাদের জিন্দেগির মাফির জন্য বড় একটা ওসিলা আল্লাহ আমাকে করে দিল কিনা? কুকুররে পানি পান করা যদি মাপ পাইতে পারে, একটা তালেব ইলমকে জামা বানাই দিলে, তার কিতাব কিনে দিলে, তার খাদ্যের ব্যবস্থা করে দিলে, তাকে লজিং রাখলে, তাকে খানা খাওয়াইলে, বলেন না আল্লাহ মাফ করবেন কি করবেন না? ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাইও, যেটা বলতেছিলাম, রাসূল বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে চেনে আর মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য পুঁজি জোগাড় করে। মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য অনেক লম্বা সফরে আপনাকে যেতে হবে, পথে অনেক বাধা আছে, বাধার থেকে আপনাকে বাঁচার জন্য অনেক পাথেও দুনিয়ার থেকে নেওয়া লাগবে। এই পাথে হলো আপনার ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মেলা টাকা অর্জন করেছেন, অনেক সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় নেতৃত্ব অর্জন করেছেন, কিন্তু মরে যাওয়ার সাথে সাথে এমনকি হাতের আংটিটা পর্যন্ত আল্লাহ বান্দারা খুলে নিয়ে আপনাকে একেবারে উলঙ্গ করে সাদা কাফনে ভরে দিবে, যেই কাফনের কোনো পকেট নাই, কোনো সেলাই নাই, কোনো জামাও নাই, কোনো গলার নাই। কথা বলেন ঠিক কিনা? খালি হাতে চলে যেতে হবে, নিতে হবে ঈমান আর আমল। পারা যাবে কিনা বলেন? বুদ্ধিমান সে, এর বিপরীতে আসে নির্বোধ, আদা পাগল। হযরত আল্লামা এই কি বলে বাদশা হারুন আর রশিদ দরবারে এক আদা পাগল থাকতো, নাম তার বাহলুল। নাম শুনেছেন না আপনারা? বাহলুল পাগল। এই পাগল আসলে সে পাগল না, আল্লাহর খাস বান্দা যারা, এরা এত বেশি শোষা করে আমার মতো এরকম পোস্টপাস দেওয়ার সময় পায় না, আল্লাহর ইবাদতে এত মগ্ন থাকে, এদের জামার পিছনে ভাঁজ পড়তে পড়তে স্প্রিং হয়ে যায়। কথা বলেন ঠিক কি? এদেরকে দেখলে চুলগুলো উস্কো ফুস্কো, মানুষ বলে দেখ পাগল যাচ্ছে। আসলে কিছু চরমরার কিছু পাগল দেখেন না আপনারা? দেখলি পাগল মনে হয় না? ও কি আসলে পাগল না আল্লাহর পাগল? তবলিগালা দেখবেন খাওয়া নেই, ঘুম নেই, শুধু তাকাজার তাকাজা, পুরা করতেই আছে, খাওয়া নাই, ঘুম নাই, ঘুম নাই। ঠিক কিনা বলেন? এদেরও কিছু মানুষ পাগল বলে। এরা কি মানুষের পাগল, দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? হ্যাঁ, বাদশা হারুন আর রশিদের দরবারে এক পাগল ছিল, আদা পাগল, এই বাহলুল। আদা পাগল মানে ফুল পাগলের পার্থক্য বুঝেন আপনারা? কেউ বুঝেন? হাত তোলেন তো। আদা পাগল আর ফুল পাগলের পার্থক্য না বুঝলে শিখে নেন। বাংলাদেশের এক স্কুলে সরকারি অডিট অফিসার এসেছে। স্কুলে আসছে যে স্কুলে ছাত্রদের পড়াশোনা কেমন হয়, স্যারদেরকে বসায় উনি ছাত্রদেরকে কিছু প্রশ্ন করবেন, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বোঝা গেল উনি অডিট অফিসার। উনি রিপোর্ট করবে যে হ্যাঁ স্কুলে ভালো পড়াশোনা স্যারেরা করায়। এভাবে অডিট করতে আপনাদের এলাকায় স্কুলগুলো আসে না বলে?
এখন স্যার আসছে অফিসিয়াল পানি দেবে, স্যার আসছে অফিসিয়াল, উনি আসছে 3টার সময় অফিসে বসছে। বসার পরে সমস্ত ছাত্ররা এখন সামনে বসা আপনাদের মতো, আর আমি মনে করেন অডিট অফিসার। অনেকে তাই রয়েছে আমার দিকে, হুজুর কি কিপটে মানুষ, দেখেন একা একা চা চাইতেছে। না ভাই চা না, সাদা পানি দেয়, বিশ্বাস না করে কোনো কালার আছে? ইঞ্জিন চলতেছে, পানি না দিলে বেরে খাবে কি হবে না? গাড়িটা চলে, কার্বোরেটরের মাঝে মধ্যে পানি ঢালেন না আপনারা? এটাও একটা কার্বোরেটর আছে না, বলেন? যাই হোক, একেবারে সাদা ভাইপো, চিনিও দিয়ে নেন, বিশ্বাস করে। বিশ্বাস আছে আপনাদের? একটু ক্লিয়ার করে নিলাম, কিছু সময় চলবে। এখন অডিট অফিসার এসে সমস্ত 3টার সময় আসছেন, অফিস থেকে বের হয়েছে 12টার সময়, আসতে আসতে 3 ঘন্টা লেট। 3টার সময় এসে ছাত্রদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা বলো তো, আমি বেলা 12টা বাজেই আমার অফিস থেকে বের হয়েছি, তোমাদের কাছে বেলা 3টা বাজে পৌঁছিয়েছি, বলো তোমার বয়স কত? বলেন তো স্যারের বয়স কত? এই শুনে ছাত্র সব আপনাকে মতো কলমে বসে রয়েছে। এবার কি কথা, হেডমাস্টার সহ আশপাশের সব মাস্টার যারা আছে, শিক্ষা সচিব সহ মাথার ঘাম পায়ে ঝরে পড়তেছে যে আজকেই চাকরি শেষ। এ প্রশ্নের উত্তর তো আমরা স্যারেরও জানি না। ও বলদা 3টার সময় আইসে আর 12টায় বের হয়েছে, এর সাথে বয়সের সম্পর্ক কি? আসলে একটা 3 অঙ্কের মধ্যে একটা অঙ্ক কষে দিয়েছে। কি অঙ্ক? 3 মধ্যে একটা অঙ্ক আপনারা পড়েছেন যারা শিক্ষিত আছেন। পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। কয় বছর? 60 বছর। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত বলেন তো? এইটা তো সবাই বললেন, আগেরটা তো বললেন না। এখন স্যারেদের মাথা খারাপ, আজকে বোধহয় চাকরি আমার শেষ, হেডমাস্টার তো পানি খাবো করতেছে একেবারে। হঠাৎ করে পিছন থেকে ছাত্র দাঁড়ায় গিয়ে বলতেছে, স্যার আপনার বয়স 60 বছর। সবাই চোখ কপালে উঠে গেছে, কি ব্যাপার? স্যারও কয়, তুমি বুঝলে কি করে? কয়, স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আধা পাগল আছে, ওর বয়স 30 বছর, আর আপনি যে ফুল পাগল তাই 60 বছর। কথাটা ঠিক কি না? আপনি অফিসে আসছেন বেলা 12টা বাজে আর 3টার সময় পৌঁছিয়েছেন, এর সাথে আপনার বয়সের সম্পর্কটা কি? পাগলের প্রশ্ন করেছে আপনি ফুল পাগল, এখানে ঠিক কিনা বলেন? ওই হলো ফুল পাগল আর বাহলুল হলো আধা পাগল। পার্থক্য বুঝতে পেরেছেন? এইবার সামনে চলেন। বাহলুলকে দেখে আচ্ছা হারুন রশিদ একটা লাঠি ধরাই দিয়েছেন। লাঠি ধরাই দিয়ে বাহলুল বলতেছে, মানে বাহলুলকে একটু হেয় প্রতিপন্ন করার জন্য, যারা সমাজে একটু আলেম ওলামা একটু আল্লাহওয়ালা হয়, কিছু মানুষ আছে তাদেরকে দেখলে একটু তাদের মাথার মধ্যে গ্যাঞ্জাম, মাথা ঘোরা শুরু হয়ে যায়। একটু খোঁচা মারলে, একটু জঙ্গি আর মৌলবাদ বললে ওই বেকুবের একটু মনটা ভালো লাগে, ঠিক কিনা বলে? ওই রকম বাচ্চা হারুন রশিদ বাহলুলের হাতে একটা লাঠি ধরাই দিয়েছেন। লাঠি ধরাই দিয়ে বলতেছেন, বাহলুল তোমার থেকে বড় কোন যদি নির্বোধকে যদি খুঁজে পাও, এই লাঠিটা তুমি তার হাতে পৌঁছে দিবা। আচ্ছা হারুন রশিদের উদ্দেশ্য হলো বাহলুল কাউকে তার থেকে নির্বোধ পাবে না। তার কারণ হলো বাহলুল বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানুষ কখনো নিজের থেকে কাউকে ছোট মনে করে না। কথা বলেন ঠিক কিনা? যত বেশি আল্লাহর কাছে হয়ে যায়, দুনিয়ার মাখলুককে, সে একটা কুকুরকেও তার থেকে উৎকৃষ্ট মনে করে, যে ভাবে ও কুকুর, তোর থেকে আমি অনুন্নত, তোর থেকে আমি চির অনুন্নত। কারণ কিয়ামতের ময়দানের বিচারে আমাকে যদি আদালতের কাঠ করে আমার জিন্দেগিতে ফেল হয়ে যায়, আমাকে জাহান্নামে যেতে হবে, আর যদি পাস হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আমি জানি না, কিন্তু কুকুর তোর কোনো জান্নাত নাই, তোর কোনো জাহান্নাম নাই, এই জন্য তোর কোনো চিন্তা নাই। আমার তো জাহান্নামের ভয় আছে। যদি আমি ঈমান নিয়ে মরতে পারি তাহলে তোর থেকে উৎকৃষ্ট, আর যদি ঈমান না নিতে পারি তাহলে তোর থেকেও আমি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুন রশিদের উদ্দেশ্য ছিল বাহলুল তার থেকে কাউকে নির্বোধ মনে করবে না, আর এই লাঠিও কাউকে দিতে পারবে না, সুতরাং সেই নির্বোধ সাব্যস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার উদ্দেশ্য বাহলুল একটু ছোট হোক, একটু হেয় প্রতিপন্ন হোক, এই বলে বাদশা লাঠি দিয়ে পাঠায় দিয়েছেন। বাহলুল ঘুরে ফিরে জিকির করে আল্লাহর নামে, আল্লাহর হুকুম মানতে থাকে, কিন্তু কাউকে নিজের থেকে ছোট মনে করতে পারেও না, আর কাউকে নির্বোধ ভাবতেও পারে না, কারোর হাতে লাঠিটা দিতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে বাহলুলের কানে খবর আসছে বাদশা হারুন রশিদ দুরারোগ্য কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে।
বাহলুল চলে যায় বাদশার কাছে, লাঠিটা কোলের মধ্যে জামার মধ্যে ভরে নিয়ে গিয়ে বলে, বাদশা কি খবর, কেমন আছেন? বলে বলে বাহলুল আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি ভালো নয়, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, দিনটা ভালো যাচ্ছে না। বলে কি হয়েছে, কেন এত পেরেশানি আপনার? বলে লম্বা সফরে চলে যাইতেছি। বলে তাই নাকি? তা লম্বা সফরে যাচ্ছেন, তা কি কি পাঠাইছেন? বলে কিছুই পাঠাইতে পারি নাই। বলে ছি বাদশা, এটা হতে পারে না। তার কারণ আপনি কোথাও যদি বাদশা একদিনের সফরে যদি যান, কোথাও আধা ঘন্টার সফরে কোথাও গেলে, 1 ঘন্টা সফরের জন্য যদি কোথাও যান, আপনার 15 দিন 20 দিন আগের থেকে সেখানে র্যাব বাহিনী চলে যায়, পুলিশ বাহিনী চলে যায়, আর্মি বিডিআর চলে যায়, গোয়েন্দা বাহিনীর সদস্যরা চলে যায়। সেখানে যেখানে আপনাকে মঞ্চ করা হবে, সেখানে কোনো গোলাবারুদ হয় কিনা, কোনো শত্রুর হামলা হয় কিনা, এর থেকে বাঁচানোর জন্য, আপনার সেফটির জন্য সেখানে মাসখানিক আগের থেকেই তার কার্যক্রম শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাহলুল বলে, বাদশা আপনি লম্বা সফরে যাইতেছেন, তা কয়দিনের সফর এখানে? বলে বাহলুল, এটা এমন সফর যেখান থেকে আমি আর কোনোদিন ফিরে আসতে চাই না, আর আসবো না, আসা যাবেও না। বললেন বাদশা, তাই এত লম্বা সফর, কত গাড়ি পুলিশ গেছে, কত গাড়ি র্যাব গেছে, কতজন গোয়েন্দা বাহিনীর সদস্য গেছে। বাহলুলকে বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাহলুল একটা টাকাও, একটা পুলিশও পাঠাইতে পারি নাই, একটা কোন র্যাবের বাহিনীও যাই নাই, আমাকে সংরক্ষণ সেখানে করবে এরকম কোন বাহিনী আমি পাঠাইতে পারি নাই, খালি হাত নিয়ে লম্বা সফরের জন্য চলতেছি। বাহলুল তখন নিজের জামাত থেকে লাঠিটা বের করেছেন, বাদশার হাতে ধরাই দিয়ে বলতেছেন, বাদশা দুনিয়ার সামান্য 2-1 ঘন্টা সফরের জন্য গেলে মাসখানেক আগের থেকে আপনার সেফটির জন্য বিভিন্ন বাহিনী চলে যায়, স্কোয়াড বাহিনী চলে যায়, কুত্তা বাহিনী চলে যায়, প্রশিক্ষণ কুত্তা বাহিনী আছে আর্মির কাছে, এরা খবর নাই কোন জায়গায় কোনো গোলা বারুদ, কোনো বোম টোম পুতা আছে নাই। এই নাম সামান্য 1-2 ঘন্টা সফরের জন্য যখন আপনি যান, এতটা আপনাকে প্রটোকল দেওয়া হয়, আর আপনি লম্বা সফরের জন্য যাইতেছেন, কোন বাহিনী পাঠান নাই। সেইখানকার বাহিনী হলো 5 ওয়াক্ত নামাজ, দান সদকা যাকাত হজ উমরা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাদশা কিছুই পাঠাইতে পারেন নাই, লম্বা সফরে যাইতেছেন, আবার ফিরেও আসবেন না, পথে আপনার কোনো পাথেও নাই। সুতরাং আমি আমার সারা দুনিয়া খুঁজেছি, আমার থেকে নির্বোধ কাউকে পাই নাই, কিন্তু আজকে পালাম যে আমার থেকে নির্বোধ একটা মানুষ, সে হলো আপনি বাদশা। এই জন্য আপনার লাঠিটা আমি আপনার হাতে ফিরিয়ে দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কি? খালি হাতে চলেছি ভালো, কিছুই পাঠাইতে পারি না। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনিও খালি হাতে যাবেন, কি পাঠাইছেন বলে? কবরের মধ্যে আযাব আছে না নাই? হাসরের মাঠে আযাব আছে না নাই? সূর্যকে 1 বিঘা মাথার উপরে আনা হবে, দুনিয়ার সূর্যের কিয়ামতে সূর্য ভেঙে চুরে চুরমার হবে। আল্লাহ নতুন সূর্য তৈরি করবেন, দুনিয়ার তাপে নয়। আমাদেরকে সূর্য আলো দেয় 16 কোটি মাইল দূর থেকে। এই আলোতে চৈত মাসের মধ্যে মাথার ঘাম পায়ে ঝরে পড়ে কি পড়ে না? আল্লাহ এই সূর্যকে কিয়ামতের দিন ধ্বংস করে দিবেন, নতুন সূর্য তৈরি করবেন। এই তাপে নয়, 70 গুণ তাপ বৃদ্ধি করে আবার 16 কোটি মাইল দূরে রাখবেন না, 1 বিঘে 1 হাত 1 মাইল 3 রকম রিওয়ায়াতে পাওয়া যায়। ওলামা একরাম বলেন এরকম 1 হাত উপরে আনা হবে। সেদিনকার সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক টকবক করে ফুলতে থাকবে, আর নাক দিয়ে মুখ দিয়ে এদিন কাদরানির মতো বের হইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই সূর্য থেকে বাঁচাতে হলে আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত যুবক আর যুবতী যারা অন্ধকারের ভিতরে আল্লাহর ভয়তে তারা একে অপরকে হেফাজত করেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে ওই 7 শ্রেণীর এক শ্রেণীর মধ্যে কবুল করেন। বলেন আমিন। এই হলো বাহলুল বুদ্ধি, নির্বোধ। আর বুদ্ধিমান কাকে বলেছেন রাসূল? যে নিজকে নিজে চেনে আর পরবর্তী জিন্দেগীর জন্য পুঁজি জোগাড় করে। এই বুদ্ধিমানের বিপরীতে আর একটা আছে হলো বুদ্ধিজীবী। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, কথা সামনে বাড়বো। আপনারা কি আপনাদের সন্তানদেরকে বুদ্ধিজীবী বানাবেন না বুদ্ধিমান বানাবেন? এখনো প্রশ্নটা, বুদ্ধিজীবী আর বুদ্ধিমানের পার্থক্যটা বুঝেন নাই, যে কারণে উত্তর দিতে ভয় পাচ্ছেন আপনারা। রাসূল কি কাইয়্যিস বানালো বুদ্ধিমান, বুদ্ধিজীবী বলেন নাই? তাহলে আমাদের সন্তানদেরকে বুদ্ধিজীবী না বানায় বুদ্ধিমান বানানোটাই বুদ্ধিমানের পরিচয় হবে। কথা বলেন ঠিক কি না? বুদ্ধিজীবী বুদ্ধিমান কাকে বলে?
একটু পরেই বুঝতে পারবেন বুদ্ধিজীবী কাকে বলে, যে বুদ্ধি বিক্রি করে খায়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসাজীবী কাকে বলে, যে ব্যবসার মাল বিক্রি করে খায়। শ্রমজীবী কাকে বলে, যে শ্রম নিজের শ্রমকে খাটনিকে বিক্রি করে খায়। একদিন শ্রম দিলে 500 টাকা 300 টাকা 700 টাকা দেয় কি দেয় না বলেন? সে তার হাতটা বেঁচে ফেললো না শ্রমটা বেচলো? এ শ্রমজীবী কিনা? শ্রম বিভিন্ন জায়গায় দেওয়া যায়। মাঠে শ্রম দিয়ে কাজ টাকা অর্জন করা যায়, দোকানে শ্রম দিয়ে টাকা কামাই অর্জন করা যায়, অফিসে শ্রম দিয়ে সরকারি বেসরকারি সর্ব লাইনে টাকা কামানো যায়। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, যে তাকে বুদ্ধিজীবী বলে। শ্রম বিক্রি করে খায়, যে তাকে শ্রমজীবী বলে। ব্যবসাজীবী বলা হয় যে ব্যবসার মাল বিক্রি করে খায়। আইনজীবী বলে যে কি বিক্রি করে খায়? আইনজীবী কারে কয়? কি বিক্রি করে খায়? আইন বিক্রি করে খায়। এই যে আইনের লোক আমার পাশে বসা আছে, অ্যাডভোকেট সাহেব, সারা জীবন অ্যাডভোকেট বিক্রি করেছে, আইনকে বিক্রি করেছে। এখন কিন্তু ওনার কাছে আইন নাই, এখন আর কিনবে না। ব্যবসাজীবীর মাল বিক্রি করতে করতে ব্যবসার মাল একদিন শেষ হয় কিনা বলেন? কথা বলেন। যদি ব্যবসার মাল যদি শেষ হয়ে যায়, শ্রমজীবীর শ্রম একদিন শেষ হবে কিনা বলেন? বাংলাদেশ সরকার শ্রমজীবীর শ্রমকে 58 বছর পর্যন্ত ক্রয় করে। এরপরে আর শ্রম দিতে চাইলেও যদি বলেন বাদশাহ আমার শরীরে 5 জনের শক্তি আছে, আমি শ্রম দিতে পারবো, সরকার বলবে তোমার বয়স 58 হয়ে গেছে, এখন তোমার শ্রমকে আর কেনা যাবে না, তুমি এখন এলটিআর এ রিটায়ার্ডে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি তুমি মুক্তিযোদ্ধা হয়ে থাকো বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হও, তাহলে তোমাকে স্পেশাল পার্সোনাল তোমাকে 2-3 বছর আরো খেদমত করার সুযোগ দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ব্যবসাজীবীর মাল যদি বিক্রি করতে করতে শেষ হয়ে যায়, আইনজীবীর আইন বিক্রি করতে একদিন আইন শেষ হবে কি হবে না? শ্রমজীবীর শ্রম যেরকম শেষ হয়ে যায়, বুদ্ধিজীবীর বুদ্ধি বলেন না বিক্রি করতে করতে একদিন শেষ হবে কি হবে না? এই জন্যই দেখা যায় আমাদের পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, এর প্রায় বেশিরভাগ না হলেও অনেকগুলো মানুষ বুদ্ধিজীবী এমন আছে, তার বয়স যত বাড়তে থাকে, বুদ্ধি বিক্রি করতে করতে বুদ্ধি কমতে থাকে, তখন তার কোরআন এবং আল্লাহ নবীর বিরোধিতা তার জিন্দগির মধ্যে বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কোরআনের একজন আলেম, বয়স যত তার বাড়তে থাকে, বলেন না কোরআনের মহাব্বত আল্লাহর মহাব্বত তার দিলের মধ্যে দিন দিন বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সন্তানকে বুদ্ধিমান বানাবেন না বুদ্ধিজীবী বানাবেন? যার ভিতরে কোরআন আছে, কোরআন আল্লাহর নবী তাকে বুদ্ধিমান বলেছেন। আর যার ভিতরে কোরআন নাই, তাকে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী মুখালেফ বিরোধী কথা বিপরীত কথা অনুযায়ী তাকে বুদ্ধিজীবী বলা হয়। আল্লাহ নবী বুদ্ধিজীবীকে বলেন নাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ নবী বুদ্ধিমানকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বুদ্ধিজীবী দামি না বুদ্ধিমান দামি? যখন দুইজন এক জায়গায় বসে টক্কর লাগে, ওই সময় বুঝে আসে যে বুদ্ধিজীবীর দাম বেশি না বুদ্ধিমানের দাম বেশি। আল্লাহ কি বুদ্ধিজীবীকে সম্মান দেন না বুদ্ধিমানকে সম্মান দেয়? কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একজন আলেম আছে, আপনারা মুরব্বীরা হয়তো চিনবেন তাকে, আল্লামা মাওলানা মুস্তাফা আল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি। মুস্তাফা আল হুসাইনি অনেক বড় বক্তা ছিলেন, নাম শুনেছেন আপনারা? চিনেন তাকে? আপনারা দেখেছেন? আপনি মাশাআল্লাহ বড় আল্লাহর একজন ওলি ছিলেন। উনি বহুকাল আগে নোয়াখালী যাচ্ছিলেন মাহফিল করার জন্য। যাচ্ছেন, তখন তো এত সুন্দর প্রাইভেট কার, পাজারো গাড়ি, এরকম বিমান, হেলিকপ্টার এত কিছু ছিল না তখন। এত হুজুররা তো চড়তে পারতো না। এখনকার হুজুররা তো হেলিকপ্টারে ফাতা ফাতা করে ফেলতেছে, ঠিক কিনা বলে? চড়াই কে? হুজুররা বাদ পাবে বলে। হুজুররা যেই পরিমাণ হেলিকপ্টারে চড়ে, দেশের প্রধানমন্ত্রী এত হেলিকপ্টার চড়ে না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা যেই খানা খায়, আমার দেশের প্রধানমন্ত্রী, আমি প্রতিদিন যে খানাটা পাই, আমি যেটা, আমার প্রধানমন্ত্রী প্রতিদিন এই খানা পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথা কেন কন যে হুজুররা ভাত পায় না? কথা সত্য, ঠিক কিনা বলেন? ভাত খাবো কোন সময়? পোলাও, এই মাছ, বাইন মাছ, পাকাল মাছ, পাবদা, চিংড়ি, গল্লা, বাগদা, সুবহানাল্লাহ পড়ে। আমি একদিন চুয়াডাঙ্গা এক মাহফিলে জীবননগরে গিয়েছিলাম, আমার সাথে মাদ্রাসার মোহতামিম সাহেব মুফতি এসে আসছিলেন। তো খাদ্যের কথা বাদ দিয়ে দিলাম, নাস্তার কথা। হুজুর খাটার ওই মাথায়, দক্ষিণ পাশে, আমি পিছন সাইডে উত্তর মাথায় বসা। তো নাস্তা আসতেছে, আস্তে 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 প্লেট আসছে মোট 45টা।
পরে রাখবে কোনে, আমি ওই কোনাতে সরে বসলাম, ওখানে প্লেট রাখলো, হুজুর এই কোনায় বসা, পুরা খাট নাস্তা দিয়ে ভরা, খাওয়াই কি? হুজুরে নাস্তা করবে, খাবে, খেয়ে ভাত খাবে কোন সময়? কথা বলেন ঠিক কি? সন্তানকে এরকম বানান, কাজে লাগবে। আরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারে, নিষেধ নাই, কিন্তু দিনদার আগে বানাইন, আগে কোরআনের ছোঁয়াটা কলের মধ্যে লাগাই দিয়েন। এর যদি আলেম বানাইতে পারেন তো আপনার কপাল। কথা বলেন ঠিক কি না? আলেমের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার, মাওলানা হাফেজের বাবা হওয়া একটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের দাম সবাই বোঝে, ডক্টরের দাম সবাই বোঝে, কিন্তু আলেমের মান আর শান সবাই কিন্তু বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা, আমরা দুনিয়াতে ডিসির মান বুঝলাম, এসপির মান বুঝলাম, ম্যাজিস্ট্রেটের মান বুঝি, আর্মি বিডিআরদের মান বুঝি, ওসিএসপির মান বুঝি, কিন্তু একজন আলেমের, কোরআনের আলেম দূরের কথা, একজন তালেবে ইলমের মান, যে তালেবে ইলম, এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখির মান যে আল্লাহর কাছে সারা দুনিয়ার ডিসির থেকেও যে বেশি, এই জিনিসটা আমরা কিন্তু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই নয়, আল্লাহ যাকে এই বুঝটা দিয়ে দেয়, সে তার কপালটা কিন্তু খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের কপালটা খুলে দিয়েছেন কিনা বলেন? নাইলে আলেমের মাহফিল শুনতে আসতেন আপনারা এখানে? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, বুদ্ধিমান ভালো, আল্লাহ তাকে কি জয় দেয়? তাকে কি ইজ্জত দেয় না? বুদ্ধিজীবীকে জয় দেয়, সম্মান দেয়। যখন টক্কর লাগে ওই সময় বুঝে আসে। মোস্তফা হোসাইন রহমতুল্লাহ আলাই ওই যাচ্ছিলেন নোয়াখালীতে মাহফিল করার জন্য, তো পথে অনেক দূর যেতে গেলে সকালে রওনা দিলে রাত্রে মাহফিলে পৌঁছাবে, তো দুপুর বেলায় পথের মধ্যে তার খাওয়ার টাইম হয়ে গেছে। এখন এক হোটেলে ঢুকেছে, ঢোকার পরে ওখানে তো নিচে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই, চেয়ার টেবিলে হুজুরকে বাধ্য হয়ে খাইতে হইতেছে। এখন হুজুর এক চেয়ার টেবিলে বসে মাছের কাটা, গোস্তের হাড্ডি, এই সমস্ত ভাত টাত খাইতেছে, মাছের কাটাগুলা পরিষ্কার করে খাইতেছে, গোস্তের হাড্ডিটা সুন্দর করে চাবাই চাবাই পরিষ্কার করে খাইতেছে, এইগুলার দেখতেছে। আর পাশের টেবিলে এক বুদ্ধিজীবী বসা ছিল, বসে বসে চা খাচ্ছে। কি খাচ্ছে বলেন? কোট প্যান্ট টাই পরা বুদ্ধিজীবী, দিনের কোনো ছোঁয়া তার ভিতরে নাই। সব বুদ্ধিজীবী কি বেঈমান? না কিছু বুদ্ধিজীবী আবার ইমানদার আছে, কিছু কোলাঙ্গার। সবাই কি কোলাঙ্গার না? কিছু ইমানদার আছে। হ্যাঁ, কিছু আলেমের ছোঁয়া পেয়ে সে তার জীবনকে পরিবর্তন করে ফেলেছে। যদিও বড় বুদ্ধিজীবী, কিন্তু মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, এই যে আমার অ্যাডভোকেট সাহেব তার প্রমাণ। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, উনি বুদ্ধিজীবী না একজন? হ্যাঁ, আল্লাহ ওনাকে হেফাজত করেছে, বলেন আমিন। আল্লাহ ওনার দ্বারা কোরআনের খেদমত দিতেছেন, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ওই বুদ্ধিজীবীর মাথার হুজুর দেখলি কিছু লোকের মাথার মধ্যে অটোমেটিক ব্যথা শুরু হয়ে যায়, এর একটু খুঁজা মারার দরকার, একটু মৌলবাদ বলার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, এখন উনি খুঁজা মারতেছে। হুজুর, জি জি বাবা। হুজুর তো মুরব্বী মানুষ, উনি বুদ্ধিজীবী, বয়সে কম, তা বাবা বলতেছে, আপনাদের দেশে কুকুর আর বিড়াল কি খায়? হুজুর বললে, আমাদের দেশে কুকুর বিড়াল হাড্ডি খায়, মাছের কাটা খায়, তাহলে আপনি কি খাচ্ছেন? তার মানে হুজুরকে কুকুর বিড়াল বানাইতে চায়। নাউজুবিল্লাহ পড়ে। বলেন না, হুজুরদেরকে ইজ্জত দেয় কে? আল্লাহর নবী যতবার বেইজ্জতির সম্মুখীন হয়েছেন, কোনবার কি বেইজ্জতি হয়েছেন নাকি? সুতরাং নবী যখন বেইজ্জতি হয় নাই, সত্যিকার আলেম যদি প্রকৃত আলেম হতে পারে, সে ততবার বেইজ্জতির সম্মুখীন হবে। কোরআন আর হাদিসের হক কথা বলতে থাকলে আল্লাহ তার দিন দিন ইজ্জত বাড়িয়ে দিবে। ও বলে যে আপনার দেশের কুকুর আর বিড়াল কি খায়? হঠাৎ করে আল্লাহ হুজুরকে উপস্থিত বুদ্ধি দিয়ে দিয়েছে, উনি তো চা খাচ্ছিলেন, তাই আমার দেশের কুকুর বিড়াল তোমার চা খায়। কথা বলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জ্ঞানে ভরা, বুদ্ধি ভরা কোরআন যে সিনার মধ্যে ঢুকে যায়, আল্লাহ বেইজ্জতি করতে চাইলে যে করে তাকে বেইজ্জত করে ওই আলেমকে ইজ্জতের আসনে বসায়। কারে কুকুর বানাইতে চাইছিলি? কাকে বিড়াল বানাইতে চাইছিলি? নিজেই কুত্তা সেজে গেলি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য হুজুরদেরকে সম্মান দিয়েন। হুজুরদেরকে আল্লাহ তাআলা ফেরাসাত দান করেছেন, দূরদর্শিতা। আপনি যদি একটু আর চোখেও তাকান, হুজুর বুঝে নাই তুমি কি জন্য তাকাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? ওরকম একজন আলেম যাইতেছে বাসের, এই ট্রেনের মধ্যে করে, ট্রেনের মধ্যে টেবিল আছে, এই পাশেও টেবিল, এই পাশেও টেবিল, মাঝখানে টেবিল, এই পাশে বসার সিট, এই পাশে বসার সিট।
ওই পাশে বসে এক বুদ্ধিজীবী চা খাচ্ছে, এই পাশে আমার মতো এক ছোট্ট হুজুর বসা আছে। হুজুরদের একটা আবার বদ অভ্যাস না ভালো অভ্যাস আল্লাহ ভালো জানে। হুজুররা সমাজের ভুল দেখলে ধরাই দেয় কি ধরাই দেয় না? এটা কি বদ অভ্যাস না ভালো অভ্যাস? এই জন্য ভাইরা আমার, হুজুর দেখতেছে ওই বুদ্ধিজীবী চা খাইতেছে, কিন্তু চা তো খাবে, কোন হাতে চা খাওয়া সুন্নাত, কিন্তু বুদ্ধিজীবী বাম হাতে চা খায়। এটাই কিন্তু আধুনিক যুগের ফ্যাশন, কথা বলেন ঠিক কিনা? বাম হাতে চা খাওয়া, আবার ডান হাতে একটা ফুটকার ধরা, একেবারে উপর দিয়ে কানে নিচ দিয়েও পানি পড়ে, একেবারে ট্রেন স্টেশন উনি নিজেই হয়ে যায়। আসলে নাই বলেন হিসাব করতে বসেছে, বিড়ি খাচ্ছে, উপর দিয়ে ধুমো করে তলতে পানি বেড়ে, ট্রেন চলতেছে, ঠিক কিনা বলেন? আসলে নাই বলেন? এখন আলেম বলে স্যার কি হুজুর, আপনি তো চা খাচ্ছেন, আপনি একটু ডান হাতে চা খান, তাহলে আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। এই ভুল ধরাই দিলে কিছু লোক তো ভুলটাকে মেনে নিয়ে ও সরি 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 ভুল হয়ে গেছে, ডান হাতে নিয়ে নেয়। আর কেউ কেউ একটু বিগড়ে যায়, ঠিক কিনা বলেন? উনি সে বিগড়ানো হুজুরের, বিগড়ানো মুসল্লি কই সি আপনাদের এগুলো বাড়াবাড়ি। হুজুর শুনে বক্সায় গেছে, কি বাড়াবাড়ি করবো? ডান হাত আল্লাহর সৃষ্টি, বাম হাত আল্লাহর সৃষ্টি, এক হাত দিয়ে খালি হলো, আপনি বাম হাত দেখাচ্ছেন, তো সমস্যাটা কি আপনার? হুজুর আল্লাহ উপস্থিত বুদ্ধি, হুজুর তো বেইজ্জতি হয়ে গেল, তো আল্লাহ বুদ্ধি ঢেলে দিয়েছে। আর হুজুরে কয় তোমার উপরের মুখের ছিদ্র, এটা তো আল্লাহর সৃষ্টি, তলেও তো ছিদ্র আছে, ওই ছিদ্র দেখাও তুমি। কথা বলেন ঠিক কিনা? বেইজ্জতি করতে চেয়েছিল, বেইজ্জতি হয়ে গেল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জ্ঞানে ভরা, বুদ্ধি ভরা কোরআন যে সিনার মধ্যে ঢুকে যায়, বেইজ্জতি করতে চাইলে আল্লাহ তাকে বেইজ্জত করে হুজুরকেই ইজ্জতের আসনে বসান, ঠিক কিনা বলে? একবার পাকিস্তানের একটা পার্লামেন্টে বহুকাল আগের ঘটনা, অবাস্তব শুনলে মনে হবে। আজকে হুজুরদেরকে বলা হয় প্রগতির অন্তরায়, উন্নতির পথে বাধা, ঠিক কিনা বলেন? আধুনিক জামানার জন্য এটা অন্তরায়। এরা হুজুররা, এরা নারীদের সাথে কথা বলে না, এরা মায়েদের জাতকে চিনল না। এরা কি বলেন, হুজুররা মাছ জাতটা চেনে না, নারীদের ইজ্জত বোঝে না হুজুররা। নারীদের সাথে কি হ্যান্ডশেক করে কি ইজ্জত, না করে ইজ্জত? হ্যাঁ, পার্লামেন্টের মধ্যে সদস্যরা বসে আছে, কি করে দুই হুজুর সেখানে এমপির পদ পেয়ে গেছে। হঠাৎ করে মানুষ, এখন এই পার্লামেন্টের লোকেরা, বিরোধী দল সপক্ষ দল, সরকারি দল বিরোধী দল, সবাই মিলে দুই হুজুর নিয়ে ব্যস্ত আছে। হুজুরদের কারণে কোরআন বিরোধী আইন পাস করা যায় না। কি বলেন, সংসদে একটা হুজুর গেলেও তো আমাদের মতো যথেষ্ট। ধমকা ছাড়াতাড়ি কয় হুজুর লাগবে? একটা গেলেও যথেষ্ট। যখন একটা একটা ছিল তখন এতটা বাড়াবাড়ি ভাবে করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এখন হুজুররে বেইজ্জত করার জন্য সংসদওয়ালারা বসেছে। এখন নিয়ম হলো, হুজুররা মন ছোট, হুজুররা এই করে তা করে, হুজুররা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, মেয়েদের সাথে, বিবিদের সাথে, এমপি মন্ত্রী যারা মহিলারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, এড়িয়ে এড়িয়ে চলে। এটা হুজুরদের মন ছোট। হুজুর মন ছোট, তারা দেখাচ্ছে। এখন সংসদের নিয়ম হলো, যারা আগে আসবে তারা তো সামনে চলে যাবে, আর যারা পরে আসবে তারা ওই পিছনের লোকদের সাথে হ্যান্ডশেক, মুসাফা, এই ঝাঁকা মারতে মারতে সামনে যাবে। কথা বলেন ঠিক কি? এখন হুজুররা কোন কায়দায় আগে বসে পড়েছে, এখন পিছন দিয়ে দুই মহিলা মন্ত্রী আসতেছে। এখন ওনাদের সে মুসাফা করতে করতে যাচ্ছে। এখন তো সবাই কয় হুজুর আজকে বিপদে পড়েছে, যদি মুসাফা করে তাহলে বেইজ্জত, বিটিকের সাথে হাত দিলি কেন, হাতে হাত দিলি কেন, আর যদি না করে তাহলে আত্মা ছোট। সব দিক বিপদ আছে কিনা বলেন? দুই দিক দিয়ে বিপদ। এখন হুজুররা বুঝতে পেরেছে, কিন্তু হুজুরদের ইজ্জত কে রাখে? এখন সবাই গেছে হ্যান্ডশেক করতে করতে, সব মন্ত্রীর সাথে মহিলাদের হ্যান্ডশেক করতে করতে হুজুরদের পর্যন্ত পৌঁছাইছে। এখন হুজুররা হাত সরাই দাঁড়ায় গেছে, তাই ম্যাডাম মুসাফা পড়ে আসেন, আগে কুলাকুলি করে। ম্যাডাম কি করেন এটা? তাই কেন? ও তো হাত বাড়াইছে, আমরা তো প্রাণ খুলে দিচ্ছি তোমার জন্য। আসো, হুজুরকে মন ছোট বলে পুরো জান উজাড় করে তোমার মহব্বত করবো, আসো কুলাকুলি করে। কথা বলেন ঠিক কি না? লজ্জা পেয়ে গেছে। কেন কেন? হুজুররা প্রগতির অন্তরায় নয়, বরং হুজুররাই প্রগতির পক্ষে সোপান। কথা বলেন ঠিক কি না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জ্ঞানে ভরা, বুদ্ধি ভরা, হিকমতে প্রকৌশলে কোরআন যেই সিনার মধ্যে ভরে যায়, ওই কোরআনকে যদি কেউ অসম্মান করতে চায়, নিজেই অসম্মানিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? একবার এক পার্লামেন্টে কি হয়েছে, মিনিস্টার সহ সবাই, ওই পার্লামেন্টে যিনি বাতকবাড়ি করেন তারে কি বলা হয় জানো? স্পিকার।
উনিও হুজুর বিপক্ষে, হুজুরদের বিরোধী। এখন এক হুজুর মা পার্লামেন্টে ঢুকে গেছে, এখন এই হুজুরের দাপটে কি বলেন, আল্লামা মামুনুল হক যদি সংসদের একটা সিট পাইয়ে যায়, বাংলাদেশ দলা করে ফেল দেবে না একেবারে। কথা বলেন ঠিক কিনা? এরকম হুজুরদের পছন্দ করেন না। নাস্তিক মুরতাদদেরকে যুগে যুগে আল্লাহর রাস্তা, যখনই কোন নবী আসছে, যখন ফিরাউন মাথা ছাড়া দিয়েছে আল্লাহ তাআলা মুসাকে দাঁড় করায় দিয়েছে, যখন নমরুদ মাথা ছাড়া দিয়েছে আল্লাহ ইব্রাহিমকে দাঁড় করায় দিয়েছে, যখন আবু জাহেল মাথা ছাড়া দিয়েছে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করায় দিয়েছে, বর্তমান জামানা যখন নাস্তিক মুরতাদরা মাথা ছাড়া দিয়েছে আল্লাহ তাআলা অমরের রূপ নিয়ে আল্লামা মামুনুল হককে দাঁড় করায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মামুনুল হক যদি আমাদেরকে কোরআনের এই মাহফিল করার জন্য, কালেমার ঝান্ডাকে উঁচু করার জন্য, নাস্তিক বেঈমানদের কবরকে রচনা করার জন্য, হাতে কালেমা নিয়ে, পতাকা নিয়ে, আর কাফন মাথায় বেঁধে নিয়ে যদি ডাক দেয় ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে কালেমার ঝান্ডাকে উঁচু করার জন্য, নাস্তিকদের কবর রচনা করার জন্য, মুসলমান তোমরা মামুনুল হকের ডাকা দিতে পারবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আলেম ওলামাকে তুচ্ছ করবেন না। ইসলামের যদি জয় আসে, কিন্তু এই আলেম ওলামার ভিতর দিয়ে কিন্তু আসবে। কথা বলেন ঠিক কিনা? সব আলেম কিন্তু একরকম না। আবার কিছু আলেম আছে সবাই মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় বেশ কম আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চলে যান মাদ্রাসায়, যেই মাদ্রাসায় রাতে 3টের সময় যাবেন, গিয়ে দেখবেন কোরআনের তেলাওয়াত চলতেছে, কোরআনের পাখিগুলা কোরআনের তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ভোর বেলায় ফজরের নামাজের আগে, ওইটাই কিন্তু হক্কানি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? যেই মাদ্রাসার মধ্যে নারী পুরুষের একসাথে পড়াশোনা হয়, যেই মাদ্রাসার ছাত্রছাত্রী দূরের কথা, মাদ্রাসার স্যারেরা, উস্তাদেরা, মাস্টারেরা নামাজ ঠিক মতো পড়ে না, যেই মাদ্রাসার হুজুরের বাড়ি টিভি থাকে, নারীরা পুরুষরা ওই ঘরের মধ্যে, মাদ্রাসার হুজুরের বিবিরা পর্যন্ত অশ্লীল সিনেমা দেখে, এই মাদ্রাসা কোনোদিন হক্কানি মাদ্রাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মাদ্রাসা এক হলেই হবে না, মাদ্রাসা হতে হবে কোরআনের সত্যিকার অর্থের মাদ্রাসা, যেই মাদ্রাসায় নারী পুরুষ একসাথে পড়াশোনা করে, সহশিক্ষার আয়োজন, এটা কোনোদিন হক মাদ্রাসা হতে পারে না। যেই মাদ্রাসার মধ্যে পুরুষ সেকশন আলাদা, যেটা মহিলা আলাদা, যেই মাদ্রাসায় রাতের বেলাও কোরআনের তেলাওয়াত চলে, ওইটাই হক্কানি মাদ্রাসা। অন্য মাদ্রাসা থেকে বড় বড় আলেম হওয়া যায়, 4-5 টুপি পড়লেই আর সবুজ পাগড়ি পড়লেই হক্কানি আলেম হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, আজকে কিছু সমাজ বিধ্বংসী আলেম বের হয়ে গেছে। কিছু মানুষ বলে আলেমরা আলেমের বদনাম করতেছে, বলে কি বলে না বলেন? আজকের মাহফিলগুলা আলেম ওলামার সমালোচনায় ভর্তি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কারণেই আপনারা ভালো হক্কানি আলেম চিনেন না, এমন আলেমকে ডাক দেন যে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে চলে যায়। ওই আলেম ওই কথাগুলো যখন একজন হক্কানি আলেমের কানে পৌঁছায়, তখন এইটাকে সংশোধন করার জন্য, তার এইটাকে মানুষের সমাজে ভুলটাকে পরিষ্কার করে হকটা সাব্যস্ত করাই কিন্তু ওই হক আলেমের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক আলেম চিনতে হবে। যে কোনো আলেমের ধার ধারলেই হবে না, একেবারে মৌলানা হয়ে গেলেই হবে না। হক আলেম চিনতে হবে, ও কোথা থেকে পড়েছে, কোন মাদ্রাসার আলেম, ওর কোরআন ঠিক আছে কিনা, ও কোরআন মোতাবেক জীবন যাপন করে কিনা। বড় বড় মাদ্রাসায় পড়ে সুন্দর সুন্দর বক্তা হওয়া যায়, সুমিষ্টভাষী বক্তা হওয়া যায়, কিন্তু হক্কানি আলেম হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তো পাকিস্তানের পার্লামেন্টে একবার একজন হুজুর ঢুকে গেছে, কোন কায়দায় এমপি মন্ত্রী হয়ে গেছে। এখন সমস্ত এমপিরা সহ ওই যে সেই কি জানো মিনিস্টার না কি নাম বললেন, স্পিকার, বহুত জ্বালার মধ্যে আছে। এখন এই আলেমকে বেইজ্জত করতে হবে। এখন স্পিকার হঠাৎ একদিন আলেম আসে নাই, সে তার অফিসকে কোনো কারণে অসুস্থতার কারণে ফাঁকি দিয়ে দিয়েছে, অনুপস্থিত আসতে পারে নাই। এখন স্পিকার বলে দিয়েছে কালকে আপনারা সবাই আসবেন, একটা করে ডিম নিয়ে আসবেন। ডিম, কিতাবের মধ্যে ঘটনা লিখতেছে, ডিম নিয়ে আসবেন। আমি যখন বলবো দেশের জন্য আপনারা আজকে কি নিয়ে আসছেন, সবাই একটা ডিম উঁচু করে দেখাবেন। ওই আলেম দেখাইতে পারবে না, বেইজ্জতি হবে। কথা বুঝেন কিনা আপনারা?
পরের দিন সবাই আসছে, আলেম আসছে। এখন স্পিকার সাহেব কথার ফাঁক দিয়ে বলতেছে, ও এমপি মন্ত্রী মহোদয়গণ, আজকে আপনার দেশের জন্য কি কি নিয়ে আসছেন। তখন সবাই এই চেয়ারের তল থেকে পাশার তল থেকে একটা করে ডিম উঁচু করে রেখেছে। এখন আলেম তো বিপদে পড়ে গেছে, আলেমকে উঁচু করবে, আল্লাহ উপস্থিত বুদ্ধি ঢেলে দিয়েছে। এখন আলেম একটা ডাক দিয়ে দিয়েছে, কক 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 কক। এই তুমি ডাকলে কেন? বলে স্পিকার সাহেব, এতগুলা মুরগি ডিম পারলে একটা মোরগ লাগবে না? কথা বলেন ঠিক কি? মেরে মোহতারাম দোস্ত, এই জন্য ইয়াসিন কোরআনে ভরা, ওয়াল কোরআনিল হাকিম, বুদ্ধি ভরা কোরআন যেই সিনার মধ্যে ঢোকে, এই সিনা কোনোদিন বেইজ্জত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এরাই হলো বুদ্ধিমান আলেম। এই জন্য দেখবেন আলেমের বয়স যত বাড়তে থাকে, ইজ্জত ততই বেশি বাড়তে থাকে। দুনিয়াদারের বয়স যত বাড়তে থাকে, ততই তার বুদ্ধিজীবীর মান তত কমতে থাকে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের একজন আমি মন্ত্রীকে দেখেছিলাম, অর্থমন্ত্রী আবুল মাল তার নাম ছিল, কিন্তু যেদিন তার মন্ত্রিত্ব ছুটে গেল, এখন পত্রিকার ছবি দিয়ে দিয়েছে, পত্রিকার নামটা আমার মনে নাই, যে তখন বিমান থেকে সে নেমেছে হুইল চেয়ারে করে, এখন চেয়ারটা একটু ঠেলে দেবে, এতটুক একজন লোক তার পিছনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নিজের চোখে দেখেছি। আবুল মাল যার নাম ছিল, কি ছিল না বলে? কিন্তু দেখেন, আবু মাল মুহিত, হ্যাঁ, আবুল মাল আব্দুল মুহিত সম্ভবত নাম। এই হলো দুনিয়ার সম্পদ সম্মানের অবস্থা, আজ আছে কাল নাই। কিন্তু দেখেন আল্লামা আহমদ শফি 100-র উপরে হায়াত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মৃত্যুই সাব্যস্ত করে দেয় বাংলাদেশের জনগণ এখনো আলেম ওলামার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সরকারের মাথা পাগল হয়ে গেছে। এত মানুষ, 10 লক্ষাধিক মানুষ সেখানে জমা হয়েছিল, একজন মন্ত্রী মারা যায়, সেখানে 10 লাখ লাখের কোনো ফাঁকি থাকে না, হাজার মানুষ জমা করাও কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আলেম মহব্বত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, বুদ্ধিজীবী বুদ্ধিমান আলেমের কিছুটা পরিচয় জানতে পারলেন। একজন একজন মানুষ সে হঠাৎ করে বিদেশে চলে গেছে, আর্মি বুদ্ধিজীবী মিশনে চলে গেছে, সেখানে যুদ্ধ করার জন্য। নতুন বিয়ে করেছিলেন, বিয়ে করে সে তার সন্তানকে এক জন্ম নিতে পারেন নাই। গর্ভের মধ্যে মায়ের গর্ভে তার 25 সন্তানকে রেখে 4-5 মাস বয়স যখন গর্ভের বয়স, তখন সে মিশনে চলে যায়। 5 বছর পরে তখন মিশন থেকে ফিরে আসছে। সন্তানের বয়স যখন আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে, সন্তানের বয়স তখন 5 বছর পূর্ণ হয়েছে। এখন মা তার এরকম মাহফিল শোনার পরে যখন জানতে পেরেছে নুরানি মাদ্রাসার ভিতরে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিস কোরআন পড়ানো হয়, বাংলা অঙ্ক ইংরেজি নুরানি মাদ্রাসায় পড়ানো হয়, কি হয় না বলেন? এই আমাদের নুরানি মাদ্রাসার 30 ছাত্রের সাথে আমাদের স্কুলে 5 এর ছাত্র এক জায়গায় করলে 30 ছাত্র পড়াশোনা আর হাতের লেখার সাথে স্কুলের 5-5ম ক্লাসের ছাত্র ছাত্রীও পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওপেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো আপনাদের সাথে, আমাদের 3 আসবে, আপনাদের 5 নিয়ে আসেন, কোনো দিন পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল শোনার পরে বাংলাদেশ সরকারও এই নুরানি মাদ্রাসাকে সরকারি ভুক্ত করার জন্য খুব চেষ্টা চালাইতেছে। তারা খুঁজে বের করেছে যে সত্যিকারের পড়াশোনা বাচ্চাদেরকে যদি শিক্ষা দিয়ে থাকে, দ্বীনের পাশাপাশি জাগতিক দুনিয়ার এবিসিডি ও আ ক খ সব শিক্ষা দিলে সমাজ বিজ্ঞান এই নুরানি মাদ্রাসায় শিশুকাল থেকে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মাহফিল শোনার পরে আমার এই মা সে তার বাচ্চাটাকে এই নুরানি মাদ্রাসার মধ্যে ঢুকাই দিয়েছে। এখন এই বাচ্চাটা নুরানি মাদ্রাসায় পড়ার কারণে পরনে জুব্বা, মাথায় পাগড়ি, একেবারে আমার মতো কিন্তু ছোট মানুষ। ছোট মানুষ খেলাধুলা করতেছে। বাবা 5 বছর ছেড়ে মিশন থেকে বাড়িতে আসছেন, আসার পরে বাচ্চা দেখতেছেন যে কেডা, বাচ্চা দেখে ওরে আল্লাহ, এ তো জঙ্গি হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। বাড়ি এসে কয় বিবি সে কি, আমার বাবু কই? বলে ওই যে। বলে না না, ও তো জঙ্গি, আমার বাচ্চা কই? ওইটাই তোমার বাচ্চা। না না, ও তো মৌলবাদ। কি করেছো তুমি? আমার বাচ্চাকে মৌলবাদ বানায় দিয়েছো। নাউজুবিল্লাহ পড়েন সবাই। ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ মানে মূলবাদী। আমাদের কোরআন হলো আসল, কোরআন হলো মূল, হাদিস হলো মূল। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করেন, মুখে ধারণ করতে চান, তারাই কিন্তু মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? যদি আমার দেশের প্রধানমন্ত্রী কোরআন এবং হাদিসকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে প্রধানমন্ত্রীও আমাদের দেশের মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাস্তিক মোরতাদরা মৌলবাদ বলে আমাদেরকে গালি দেয়।
তাদের মৌলবাদের অর্থ হলো মৌলবাদ মানে সন্ত্রাস, মৌলবাদ মানে জঙ্গি, মৌলবাদ মানে মারামারি যারা করে। কিন্তু আসলে একটা কথা আছে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে, মারামারি করে ওরা আর দোষটা চাপাই আমাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? যদি মৌলবাদ অর্থ জঙ্গি হয়ে থাকে তাহলে আসল মৌলবাদ হলো ওই নাস্তিক মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? তো বাবা এসে বলতেছে আমার সন্তানটাকে কি বানালেন? আমি বাড়ি এসে দেখবো তার সুন্দর একটা স্যুট পরা থাকবে, একটা কোট পরা থাকবে, সে স্কুলে পড়বে, সে সুন্দর করে একটা চশমা পরে থাকবে, টাই প্যান্ট কোট তার পরা থাকবে। কিন্তু বাবা মা ও আমার বাচ্চার মা, তুমি বাচ্চাকে কি করেছো, জঙ্গি কেন বানাইলা? মা তখন বাবার কথার সামনে কথা বলতে পারতেছে না। তারপরেও বিবির কাছে যতই কিছু কর না কেন, বিবির কাছে সমস্ত স্বামীরাই কিন্তু দুর্বল। ঠিক কিনা বলে? মেলা শুনি যে আমরা ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বউয়ের কাছে আসলে সব কিন্তু দুরাশা। কথা ঠিক কিনা? ডিসি সাহেব বউয়ের কাছে দুরাশা, ও কোনো বিষ চলে না, চলে নাকি? আমি ডিসি, আমি এখানে, আমি এসপি, আমি ওসি বলে নাকি বিবির কাছে? যে ওখানে গিয়ে কি সাহেব হয় না, দুরাশা, আর বিষ থাকে না ওখানে, একেবারে শেষ। এখন আর্মির বউ, যদিও আর্মি কিন্তু বিবির কাছে দুরাশা। বিবি তখন হাতটা জোড় করে মহাব্বতের সাথে বলছেন, ওগো স্বামী, আল্লাহ চাইলে আমাদের আল্লাহ আরো অনেক সন্তান দিবে। একটা সন্তান আমাদের প্রথম সন্তান, এই সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছি। হুজুরটা বলতেছিল নুরানি মাদ্রাসার ভিতরে সুন্দর শিক্ষা দেওয়া হয়, কোরআনের পাশাপাশি হাদিস কোরআনের পাশাপাশি এদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজিও শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এখন মাদ্রাসায় ABCD শুধু নয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল এই পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। বলে আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে মাদ্রাসায় শুধু আরবি, উর্দু, ফার্সি ছাড়া আর কিছু পড়ানো হয় না। ভুল কথা। আমি যেই পরিমাণ বাংলা যেই দ্রুত বেগের সাথে পড়ে দেব, আমার মনে হয় এই মজমার মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না আমার সাথে বাংলা পড়ে পাল্লা দিতে আসবে। আছেন কেউ? ওপেন চ্যালেঞ্জ। জীবনে স্কুলে বারান্দায় পা দিই নাই, মাদ্রাসা থেকে বাংলা শিখেছি। রাজি আছেন ইনশাআল্লাহ ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতে? নিয়ত করা যায় কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবেন, আমিন। এখন বিবি বলে, স্বামী, আল্লাহ চাইলে আমাদের অনেক সন্তান সামনে আর আল্লাহ দিবে, দোয়া করেন। আপনি আপনার মন মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা তাই বানায়, আর্মি, জজ, ব্যারিস্টার যা বানায়। একটা সন্তান আমার মনে চাইছে আমি কোরআনে দিয়েছি, অন্তত কোরআনের হাফেজটা হয়ে যাক। তারপরে যদি তাও আপনার ভালো না লাগে, হেফজ পড়ার পরে তাকে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ায়েন, ডাক্তারি পড়ায়েন। কোন মতে তিনজন মিলে, একটা দুইজন স্ত্রীকে স্বামীকে বুঝ দিয়ে সবাই আবার নিউট্রাল করে নিয়েছে। এখন বহুদিন পরে বাড়িতে আসছে, এখন তিনজনে মিলে সবাই মিলে একসাথে গোছ গাছ করেছে, ব্যাগ গোছাই নিয়েছে, শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। কার শ্বশুর বাড়ি? ছেলে কার? আর্মির শ্বশুর বাড়ি। ঠিক কিনা বলেন? আর মার বাপের বাড়ি, আর ছেলের নানি বাড়ি। ঠিক কিনা বলেন? অনেকে কাজ লাগাই দিয়েছে। এখন চলেছে, যাওয়ার সময় ছেলের জন্য বাবা চকলেট নিয়ে আসছিলেন। একটা চকলেট বের করে হাতে ধরাই দিয়েছে। ছেলের এখন ডবল আনন্দ, নানি বাড়ি যাবে, আবার চকলেট খাইতেছে, ডবল আনন্দ। চকলেট পেয়ে আনন্দ করতেছে, যাইতেছে বাবার সাথে। কিছু দূর যাওয়ার পরে উনি যানবাহনে উঠবেন, কোলে করে বাচ্চাকে, 5 বছরের বাচ্চা কোলে নিয়ে বাবা হাঁটতেছেন। আনন্দ করতে করতে নানি বাড়ি যাওয়ার কথা শুনলে আমার তো খুব আনন্দ পাই, তো আপনাদের আনন্দ পেত কি পেত না বলেন? এখন লাফালাফি করতেছে কোলের মধ্যে, কি মজা কি মজা, নানি বাড়ি যাচ্ছি, নানির সাথে গল্প করবো, নানি আমাকে আদর করবে। এই আনন্দ নিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে 1 টাকা দামের একটা চকলেট তার হাতে দিয়েছিল, আরো চকলেট বাড়ি রেখে আসছি। এখন আর বাচ্চা অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে। অর্ধেক খাওয়ার পরে চকলেট পিছলে হয়, লাফাইতে লাফাইতে হঠাৎ করে মুখ থেকে চকলেটটা হাত পড়ে যায়, মাটির মধ্যে পড়ে যায়। বাবার কোল থেকে চপাত করে লাফ দিয়ে বাচ্চা চকলেটটা তুলে কোন রকম তার পিছনে মুছে আবার ওই চকলেট বিসমিল্লাহ বলে গালের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। বাবা দেখার সাথে সাথে বাবার চোখ কপালে উঠে গেছে। বাবু আমার শোনা, ছি 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 ছি, কি করলে এটা? বলে, কেন আব্বু? ছি 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 ছি, তোমাদের হুজুরদেরকে এই জন্য দেখতে পায় না, তোমাদের হুজুর 1 টাকা চকলেট আর 8 আনা খেয়ে ফেলেছো, আরো 8 আনার লোভ তোমাদের সহ্য আসছে না। ছি 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 আব্বু, আজকে যদি আমার কোনো কলিগ থাকতো, কোন বন্ধু থাকতো, আমার নাকটা কাটা পড়ে যেত যে তোমার ছেলেরে কি বানাইছো, 8 আনার লোভও সামলাইতে পারে না। নাউজুবিল্লাহ পড়ে। ছেলে শোনার পরে
বাপের এই ঘাম কি শুনে 5 বছর বা বয়সে বাপটা কোনোদিন দেখে নাই, এটা নতুন মানুষের মতো এত মহাব্বত নাই। এরাম গরম শুনলে বলেন কোন বাচ্চার কলিজারা ছোট না হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন যে কাঁপতে কাঁপতে বলতেছেন, আব্বু আব্বু আমার হুজুর বলেছে যে জিনিস মাটিতে পড়ে যায়, খাদ্যের জিনিস, এই বস্তু মাটি থেকে তুলে পরিষ্কার করে খাওয়া আমাদের নবীজির সুন্নাহ। আব্বু বলে, রাখো তোমার নবীজি। আজকে যদি আমার কোনো বন্ধু থাকতো, রাখো তোমার নবীর সুন্নাহ। আমার কোনো বন্ধু থাকলে আমার নাকটা কাটা পড়ে যাইতো। ছি 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 আব্বু, আর কোনোদিন যেই বস্তু মাটিতে পড়ে যায়, যেই বস্তু মাটিতে পড়ে যায় এটা কোনোদিন তুলে খাবা না, এটা ব্যবহারের অযোগ্য। চলো চলো, সামনের বাজারে তোমাকে কত চকলেট লাগবে, তোমাকে আমি চকলেটের বান্ডিল কিনে দেবো। খবরদার, মাটিতে পড়ে যাওয়া বস্তার কখনো ব্যবহারের যোগ্য থাকে না, এটা কখনো তুলে খাবা না। ছেলেটা একেবারে মস্কায় গেছে, কথা বলে ঠিক। সুন্নতকে কটাক্ষ করেছে, কাকে কটাক্ষ করেছে? ছেলে কিন্তু বুদ্ধিমান, কোরআনের হাফেজ, বাবা বড় বুদ্ধিজীবী, কিন্তু আল্লাহ ইজ্জত দেবে কাকে? সুন্নতকে কটাক্ষ করা যাবে বলেন? হ্যাঁ, এক খ্রিস্টান ডাক্তার, মুসলমানরা হাসি দিলে কি বলে? ডাক্তার মাথা খারাপ। ও এতটুকু জানতে পেরেছে খ্রিস্টান ডাক্তার ওই জার্মানি আমেরিকার ডাক্তার বলে আলহামদুলিল্লাহ। মুসলমানরা তো খুশির সময় বলে তোমার এই হয়েছে, তোমার একটা বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার একটা পুত্র সন্তান হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আজকে ছেলে এসে খবর দেয় আব্বু আজকে দোকানের মধ্যে বেচা কেনা খুব ভালো হয়েছে, আজকে 5 লাখ বেচে আছে, বলে আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। কথা বলেন ঠিক কিনা? এই হাসি দিলে আবার খুশি কোন জায়গায়? হাসি দিতে গেলে তো মুখ তো একেবারে ফেরাউনের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেরে মোহতারাম দোস্ত, এখন এই ডাক্তার গবেষণার মধ্যে লেগে গেছে, দেখি হাসির মধ্যে কি সুসংবাদ আছে। 20 বছর ডাক্তার অত্যাধুনিক আধুনিক মেশিন দিয়ে এই হাসিটাকে সে জাস্টিফাই, সে পরীক্ষা নিরীক্ষা করেছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে সে দেখতেছে, তার মেশিন বলে দিতেছে 20টা বছর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সে অনেক তপস্যা করে এই রিপোর্টে সে সিদ্ধান্ত উপনীত হয়েছে, একটা হাসি যখন মানুষ দেয় তখন তার শরীরের মধ্য থেকে আল্লাহ তাআলা ওই হাসির মাধ্যমে 3000 জীবাণু বের করে দেয়। ডাক্তার এখনো গবেষণা শেষ করে নাই, আর একটু গবেষণা বাকি আছে। একটুখানি কথা বাকি আছে, কথাটা গল্প মনে পড়ে গেল। এক পীর সাহেব ছিল আমার মুরিদের সম্পদ ছিনাই নেওয়ার পীর সাহেব, আছে না কথা বন্ড পীর। পীর হক্কানি পীরের দায়িত্ব হলো মুরিদকে আল্লাহকে চিনায়া দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আর বন্ড পীরের দায়িত্ব হলো মুরিদের সম্পদ ছিনায়া নেওয়া, কথা বলেন ঠিক কিনা? ও ছিল সম্পদ ছিনানো পীর, দেখতে মাথায় পাগড়ি পড়ানো জব্বা, কিন্তু ভিতরে তার দুনিয়া। এমন বন্ড পীর দুনিয়াতে আছে না নাই? বলে দেয় আমার দরবারে মান্নত মানবা, আমার দরবারে গরু নিয়ে আসবা, আমার দরবারে কাট্টি কাট্টি টাকা নিয়ে আসবা। বড় লোক হুজুরের কথা শুনে না, ওই ভণ্ড পীরের কথা শুনে ওইখানে যে বাবার কাছে যায়, সন্তানের মান্নত মারে, সন্তান চায়, সম্পদ চায়, মান চায়, নেতা চলে যায় সেখানে সে নেতৃত্ব চায়। আসলে এরকম চাইলে তার ঈমান থাকে নাকি? সন্তান দেওয়ার মালিককে। এখন ওই সন্তান গেছেন, এখন একজন দুনিয়াদার মানুষ তার দিলের মধ্যে মোচড় দিয়েছে, না আমাকে আল্লাহ চিনতে হবে, আল্লাহর পথে যেতে হবে। এই জন্য হক্কানি পীর মনে করে গেছে, কিন্তু পীর ছিল দুনিয়াদার। এখন পীরের কাছে মুরিদ হয়ে ওই দিনকার মতো বিদায় নিয়ে এসে রাত চলে গেছে, রাত্রেবেলায় বাড়ি গিয়ে ঘুমাইতেছে। হঠাৎ রাত্রেবেলা স্বপ্ন দেখতেছে যে মুরিদ রাস্তা দিয়ে হাঁটতেছে, পিছনে পীর সাহেব আসতেছে। হঠাৎ করে রাস্তায় বৃষ্টি হয়েছে, সে পা পিছলে দুইজন দুই গর্তের মধ্যে পড়ে গেছে। একটা ছিল গুড় গর্ত, একটা ছিল মধুর গর্ত। সুবহানাল্লাহ পড়ে। এখন পড়বে তো পীর সাহেব পড়েছে মধুর গর্তের ভিতরে, আর মুরিদ পড়ে গেছে গুড় গর্তের ভিতরে। বলেন কি জ্বালা! এখন কোন মতে উঠেছে, সবার কাপড় ভিজে গেছে বৃষ্টির মধ্যে আরো। এখন পীর সাহেব বলে কি করা যায়? মুরিদ বলে হুজুর কাপড় তো যা ছিল সেটাও ভিজে গেছে, মোছবো কি দিয়ে? এখন পীর সাহেব 2 দিনের পরামর্শ করে ফয়সালা সিদ্ধান্ত হয়েছে, একে অপরের শরীর চেটে দাও, তাহলে সবার শরীর পরিষ্কার হয়ে যাবে। এখন বলার সাথে সাথে স্বপ্নের মধ্যে মুরিদ পীর সাহেবের মধু চেটে চেটে পান করে একেবারে শেষ করে দিয়েছে, আর পীর সাহেব মুরিদের গু চেটে চেটে খেয়ে সাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুরিদ তো স্বপ্ন দেখলো, কিন্তু মাথায় কাজ করতেছে না। হায় হায়, এ কি স্বপ্ন দেখলাম! নাউজুবিল্লাহ, আমার পীর সে আমার গু খেয়ে ফেললো। নাউজুবিল্লাহ। সকাল হতে পারে নাই, পীর সাহেব বাড়ি চলে আসছে। আসার পরে পীর সাহেব বলতে, হুজুর হুজুর আজকে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। বলে বলো কি স্বপ্ন দেখেছো? বলে দেখলাম স্বপ্নের মধ্যে বৃষ্টি হচ্ছে, রাস্তা দিয়ে মেঠো পথ কাদা হয়ে গেছে, আমি যাচ্ছি।
হঠাৎ পা পিছলে আপনি একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, গর্তটা ছিল মধুর গর্ত, আর আমি পড়ে গেছি একটা গর্ত যা ছিল মানুষের গুয়ের গর্ত। পীর সাহেব স্বপ্নের কথা শেষ করতে দেয় নাই, চিৎকার দিয়ে বলতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় বরকতময় স্বপ্ন, বড় মুবারক স্বপ্ন, বড় মুবারক খাব। এখন মুরিদ কয় হুজুর এই স্বপ্ন এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে, আর একটু কি আছে বাকি আছে। বলে কি কি? বলে হুজুর এখন উঠলাম দুইজনের দুই গর্ততে, উঠে আপনি কইলেন যে তার শরীর পাক করে দাও, আপনি তো মধুর মধ্যে চোখ ডুবেছিল, আপনি তো আমার কিছু দেখেন নাই, পরে আমার শরীরের গু আপনি সেটে সেটে পাক করে দিয়েছেন, আর আপনার মধু সেটে সেটে পাক করে দিয়েছি। ঈশ্বরের এখন মাথার ঘাম পায়ে ফেলে গেছে, বিয়াদব কোথাকার, বেহুদা কোথাকার, বের হয়ে যায় এখানে। হ্যাঁ, আর মুরিদ কয় কেন পীর সাহেব, একটু আগে স্বপ্ন ছিল মুবারক স্বপ্ন, বরকতময় খাব, আর এখন আমি বেহুদা বেকুব হয়ে গেলাম। বলে হ্যাঁ হ্যাঁ, আমি বলি স্বপ্ন সত্য ছিল। মুরিদ চেয়েছিল পীর সাহেবের কাছ থেকে আল্লাহকে নিবে, তো আল্লাহ তাআলা পীর সাহেবের কাছে যে আল্লাহ ছিল আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, আর পীর সাহেবের ইচ্ছা ছিল মুরিদের কাছে ছিল দুনিয়ার মতো পায়খানা, আল্লাহ স্বপ্নের মধ্যে বুঝাই দিয়েছে ও দুনিয়া চায়, আমি ওকে তোর দুনিয়া তার পায়খানা ওকে খাওয়াই দিয়েছে। কথা বলে ঠিক কি না? এরকম ভণ্ড পীর সমাজে আছে না নাই? আছে। আমার হুজুর মুফতি দেলোয়ার সাহেব ঢাকায়, ওনার কাছে একজন এসে বলতেছেন হুজুর আমাদের এবার বাবার দরবারে এবার ৬০,০০০ গরু হয়েছে। আর হুজুর আস্তে করে কয় গরুর পীর হলি তো গরুই যাবে, কোন দিনে সহ্য করা যায়? এখন কি করলো আর কি উত্তর, মাথা খারাপ হয়ে গেছে। কি হুজুর আপনি এটা কি বললেন? গরুর পীর মানে আমার বাবা কি গরুর পীর নাকি? তো হুজুরও কয় তোমার বাবা কত বড় পীর, তার থেকে বড় পীর, পীরানে পীর, সব থেকে বড় পীর, নবীর মদিনা রওজায়ে আতহারে ঘুমায় আছে। কথা বলেন ঠিক কি না? সারা বছর কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে পীরের দরবারে, কবর জিয়ারত করে, সালাম পৌঁছায়, দুরূদ পড়ে, এর দ্বারা শাফাআতের আশা করে। কিন্তু আজ পর্যন্ত বিশ্বের খবর বলবো না, বাংলাদেশে কোনো মানুষ গরু দূরের কথা, খাসি দূরের কথা, একটা মুরগিও দূরের কথা, আমার নবীর জন্য কি কেউ একটা মুরগি ভুনা করেও কি নিয়ে গেছেন কবরে? কথা বলেন। তার কারণ উনি মানুষের পীর, মানুষ তার দরবারে যায়। তোমার পীর গরুর পীর, তাই তোমার দরবারে ৬০,০০০ গরু। কথা বলেন ঠিক কি না? মাথা খারাপ। এরকম ভণ্ড পীরের দরবার বাংলাদেশে আছে না নাই? খুব সাবধান, খুব সাবধান। বড় আনন্দের সময় গাড়িতে যখন বাস ভরে ভরে যখন ডুগডুগি বাজাইতে হক্কা হওয়া জিকির করতে করতে যায়, এ তো ঈমান কিনতে যায় না, বরং ঈমানটাকে নষ্ট করতে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পর্দার অন্তরায় মা ও বোন, খুব সাবধান। এই ধরনের পীরের দরবারে কখনো মান্যত করা যাবে না। এই ধরনের পীর কোন পীরের কারণ নামে আল্লাহ ব্যতীত কারণ নয় মান্যত করা যাবে না, করলে কিন্তু ঈমানটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান চাইলে চাবো কার কাছে, সম্পদ চাইলে চাবো কার কাছে, ইজ্জত চাইলে চাবো কার কাছে, নেতৃত্ব চাইলে চাবো কার কাছে? সব কিছু মালিক কে? মেরে মোহতারাম দোস্ত, ডাক্তারের স্বপ্নে এখনো তার আবিষ্কার এখনো শেষ হয় না, অল্প একটু বাকি আছে। মনে আছে কিনা আপনাদের? ডাক্তার চিন্তা করতেছে 20 বছর ধরে গবেষণার পরে আমি সিদ্ধান্ত উপনীত হলাম যে একটা হাঁচি দিলে 3000 জীবাণু বের হয়ে যায়, ডাক্তার লাগে না, ওষুধ লাগে না, কোনো প্রেসক্রিপশন লাগে না, 2টা দিলে 6000, 3টা দিলে 9000। তাহলে এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? সুতরাং 1400 বছর আগে কোনো মেশিন ছিল না, কোনো আধুনিকতা ছিল না। ওই 1400 বছর আগে সেই মনুর নবী, সে যদি এরকম মেশিনের খবর 1400 বছর আগে দিয়ে যেতে পারে, এই নবীর ধর্ম সত্য না হলে আর কোনো ধর্ম সত্য হতে পারে না। এই নবীর সত্য নবী না হলে আর কোনো নবী সত্য হতে পারে না। এই নবীর আল্লাহ সত্য আল্লাহ। সুতরাং আমার ধর্ম এখন মিথ্যা। শুধু পীরই নয়, ওই ডাক্তারই নয়, সদল বলে সপরিবারে বিবি বাচ্চা সহ সকলে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, ওই ডাক্তার আলহামদুলিল্লাহ সুন্নত এটা হাজির করে বলা, সুন্নতের গবেষণা করতে গিয়ে সে তো তার আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, কিন্তু এই যে বুদ্ধিজীবী বাবা আর্মির বড় মেজর, সে কিন্তু সন্তানের সুন্নতের এই আমলটা শুনে কটাক্ষ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নত নিয়ে কটাক্ষ করলে আল্লাহ তার ইজ্জত বাড়াবে না কমাই দেবে? কথা বলেন। কি বলেছিল? ছি 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 আব্বু, খবরদার, যেই জিনিস মাটিতে পড়ে যায় এটা ব্যবহারের অযোগ্য। সামনে চলো, কত বাজারে তোমার কত চকলেট লাগবে আমি তোমাকে কিনে দিব, আর কখনোই মাটিতে পড়ে যাওয়া বস্তা তুলে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন চলে গেছে
বাবা কোলে করে সন্তান কান্দা কান্দা ভাব, বাবার এই গরম শুনে কিছু দূর যে বাবার এসে চকলেট কিনে দিয়েছে বাবা তার সন্তানকে। এখন নানি বাড়ির কাছে পৌঁছায় গেছে। নানি বাড়ি আবার নদীর ওই পারে, নৌকার অবস্থা নাই, চার দিয়ে পার হওয়া লাগবে। চার চিনেন কিনা আপনারা? দুইটা বাঁশ এমন করে দিয়ে একটা বাঁশের উপর দিয়ে চলে যায়, হাত ধরার জায়গা থাকে আবার থাকে না, আছে না নাই? চার চিনেন? শহরের মানুষ আপনারা, সাইডের শহরের মানুষ সবাই ছিলেন না? মাশাআল্লাহ। এখন সন্তানকে আগে দিয়ে দিয়েছে একটা বাঁশ। বিবি আবার যেহেতু মেজরের বউ তো তাই আবার পেন্সিল হিল করেছে, আবার এক পাশের সাইড পার হবে, কাদা কিন্তু নিছে। এখন পার হচ্ছে, কিছু দূর মাছ ধরিয়াই গেছে, সন্তান সামনে, মাঝখানে বিবি, পিছনে বাবা। হঠাৎ করে পেন্সিল সিল স্লিপ করে মা কাদার মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছে। বাবা নামতেও পারে না। এখন চারের এক হাত ধরে আর এক হাত মায়ের হাতে ধরাই দিয়েছে, মাকে টানাটানি করে কিন্তু মা উঠতে পারে না। এখন সন্তান কয় কি রে, পিছনে নড়াচড়া বন্ধ হয়ে গেল কেন? তাকায় দেখে মাও নেই, আব্বা যেন হাত বাড়াই দিয়েছে, দেখে মা কাদার মধ্যে। এখন সন্তান কয় আব্বু। কয় জি বাবা। কয় তুমি তোমার ওয়াজ ভুলে গেছো? কি ওয়াজ? তুমি একটু আগে বললে না যে এই জিনিস মাটিতে পড়ে যায় তা ব্যবহারের অযোগ্য। ছি 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 আব্বু, তুমি ফেলে আম্মু, এই মাটিতে পড়ে গেছে, এটা ব্যবহার করা যাবে না। ছি ছি। আচ্ছা ওই দেখো আমার আমার কত আন্টি দাঁড়ায় আছে, চলো চলো, তোমার কয়টা দরকার, আমি সেই আন্টির সাথে তোমার বিয়ে করাই দেব। বাবা লজ্জার মধ্যে পড়ে গেছে। বাবা বলে ওই দেখ তোর নানা বাড়ির নানা দাঁড়ায় রয়েছে। বাবা বলে ওই দেখ তোর নানি দাঁড়ায় রয়েছে, ওই দেখ তোর মামা দাঁড়ায় রয়েছে। তাদের বোনকে নিয়ে তাদের বাড়িতে যাইতেছি। এখন যে তাদের বোনকে, তাদের মেয়েকে, তাদের আন্টিকে, তাদের খালাকে যদি আমরা রেখে মাটির মধ্যে কাদার মধ্যে রেখে চলে যাই, পার হতে পারবো না। তোর মামা তোর নানা আমার পিঠের মেরে পিঠের চামড়া পর্যন্ত তুলে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? সন্তান বলে বাবা, আমার মায়ের সাথে আমার মামার ভাই আর বোনের সম্পর্ক, আমার নানির সাথে আমার মায়ের মা আর সন্তানের সম্পর্ক, আমার নানার সাথে আমার মায়ের পিতা এবং সন্তানের সম্পর্ক, আমার ওই নানি বাড়ির প্রতিবেশীর সাথে আমার মায়ের কত প্রতিবেশী দাঁড়িয়ে আছে, তাদের বাড়িতে তুমি মাকে তুলে নিচ্ছ, এদের সাথে আমার মায়ের প্রতিবেশী ভাই বোন খালা দাদি নানির সম্পর্ক। কিন্তু বাবা, এই সম্পর্কের কারণে যদি নানান মামা মিলে তোমার পিঠের চামড়াটা তুলে ফেলে দেয়, আমার চকলেটের সাথে আমার আল্লাহর সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক, সুবহানাল্লাহ বলে, তোমার এই সম্পর্কের কারণে যদি তোমার পিঠের চামড়াটা তুলে ফেলে দেয়, আমি যদি সৃষ্টিকে অবজ্ঞা করে মাটির মধ্যে ধুয়ে ফেলে রেখে চলে যাই, হাতটা ধুয়ে ফেলি, কাল কিয়ামতের আদালতের কাঠ গড়াই আল্লাহ আমার চামড়া নয় আমার মেরুদণ্ডের হাড্ডি পর্যন্ত ভেঙে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? বাবা বলে বুঝতে পেরেছি আমার সন্তান, তোমার ভিতরে কোরআন ঢুকে গেছে, কোরআন, এই জন্য তোমার সাথে তর্ক যুদ্ধ আমি পারবো না। তুমি তোমার হুজুরের সুন্নাত নিয়ে আমল করতে থাকো আর আমার জন্য দোয়া করো, আমরা মা সন্তান বাবা সহ তোমার সন্তানের মতো সুন্নতি মুসলমান হতে পারি। বলেন আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরা বুদ্ধি ভরা কোরআন যার সিনার মধ্যে ঢোকে, বেইজ্জতি করতে চাইলে একটা শিশু বুদ্ধিমানের সামনেও বড় এক বুদ্ধিজীবীকেও আল্লাহ হার মানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, মৌলবাদ বলে গালি দিয়েন না। এই মৌলবাদ না হলে আপনার বিবাহটাই শুদ্ধ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই মৌলবাদ না হলে আপনার বাবার জানাজাটাও কেউ পড়িয়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই মৌলবাদ না হলে কিছু নাস্তিক মুরতাদ তারা বলে এই মৌলবাদের বাহিনী লম্বা লম্বা রাসূলের জুব্বা পরার কারণে আমরা জুব্বা লম্বা করে পড়ি, এই জন্য কিছু নাস্তিক এই মুরতাদ যারা আমাদের সরকারের সাথে মিশে সরকারি দলের মানটাকে নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই নাস্তিক মুরতাদ কাপড়ের দাম কমানোর জন্য নিজে তো কোট টাই প্যান্ট পরে রাস্তায় বের হয়, কাপড়ের দাম কমানোর জন্য নিজের বিবিকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে দেয়, একটু কাপড়ের দাম কমবে তাহলে বলে নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? মৌলবাদ বলবেন না, খবরদার। যদি ওই অর্থ বলেন কোরআন হাদিসের নিয়ে, তাহলে হ্যাঁ আমরা মৌলবাদ, তাহলে আপনারাও মৌলবাদ কেন? কথা বলেন। হাদিস কোরআন পড়ে যদি ওলাম মৌলবাদী, ক্ষতি কি মেনে নিতে ও
তেরে দেওয়া উপাধি মোরা বাংলার মৌলবাদী, মোরা বাংলার মৌলবাদী। কথা বল ঠিক কিনা? হাদিস কোরআন পড়ে যদি হলাম মৌলবাদী, ক্ষতি কি মেনে নিতে ও এর দেওয়া উপাধি মোরা বাংলার মৌলবাদী, মোরা বাংলার মৌলবাদী। নামাজ পড়ি রোজা রাখি মরলে তোদের জানাজা পড়ি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি রোজা রাখি মরলে তোদের জানাজা পড়ি। তোর বাপের বিয়ে পড়ায় জন্মে তোরা জান দিয়ে, তোর বাপের বিয়ে পড়ায় জন্মে তোরা জান দিয়ে হলাম মৌলবাদী, মৌলবাদী মোরা বাংলার মৌলবাদী, মোরা বাংলার মৌলবাদী। হাদিস কোরআন পড়ে যদি হলাম মৌলবাদী, ক্ষতি কি মেনে নিতে ও এর দেওয়া উপাধি। ওদের উপাধি আমাদের মেনে নিতে কোনো ক্ষতি আছে? মোরা বাংলার মৌলবাদী, মোরা বাংলার মৌলবাদী। লম্বা জামা জুব্বা দেখলে মাথায় রক্ত ওঠে, বিকল্প তাই করতে গিয়ে নেংটি পরে ঘোরে। লম্বা জামা জুব্বা দেখলে মাথায় রক্ত ওঠে, বিকল্প তাই করতে গিয়ে নেংটি পরে ঘোরে। পাগড়ি দাড়ি বাবড়ি দেখলে, পাগড়ি দাড়ি বাবড়ি দেখলে বলে মৌলবাদী, মৌলবাদী মোরা বাংলার মৌলবাদী, মোরা বাংলার মৌলবাদী। হাদিস কোরআন পড়ে যদি হলাম মৌলবাদী, ক্ষতি কি মেনে নিতে ও এর দেওয়া উপাধি মোরা বাংলার মৌলবাদী, মোরা বাংলার মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? সত্য পথে চলি মোরা, হকের পথে ডাকি, অসৎ পথে বাধা হানি হই যে মুখোমুখি। ঠিক কিনা বলেন? যখন বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে যখন কোনো কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যখন কোনো কথা বলে, আমরা তখন শাপলা চত্বরে ডাক দিলে 5ই মে বাংলার জনগণ দেখিয়ে দিয়েছিল যে আমরা মৌলবাদদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? ওরা জল কামানের ভয় দেখায়, ওরা বন্দুকের ভয় দেখায়, ওরা পেট্রোল বোমার ভয় দেখায়, ওরা বিভিন্ন গোলা বারুদের ভয় দেখায়। থাকতে পারে ওদের কাছে জল কামান, আমাদের কাছে আছে চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে আছে বন্দুকের গুলি, আমাদের কাছে আছে তসবির গুলি। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে আছে চাইনিজ পিস্তল, আমাদের কাছে আছে মিসওয়াক। আসো খেলা হবে, তোমরা আমাদের সাথে খেলতে চাও? মদিনার প্রান্তরে, মক্কার মরুতে, বদরের প্রান্তরে তোমাদের সাথে আমাদের ভাইয়েরা খেলেছিল। 300-র বিরুদ্ধে সশস্ত্র হাজার টিকতে পারো নাই। উহুদের প্রান্তরে 700-র বিপক্ষে 3000 সশস্ত্র টিকতে পারো নাই। খন্দকে টিকতে পারো নাই। মুতার যুদ্ধে 1.5 লক্ষ সশস্ত্র 3000-এর সামনে টিকতে পারো নাই। যদি আবারও বাংলার জমিনে 90% মুসলমানের দেশে যদি কেউ আমার নবীর মুহাব্বতের বিরুদ্ধে, নবীর শানের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক ব্লগার আবারও মাথা ওঠানোর চেষ্টা করে, এদের কবর রচনা করার জন্য আল্লামা জুনায়েদ বাবুনগরী আর মামুনুল হক যদি ডাক দেয় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য, জান্নাতে সুরা পান করার জন্য, কাফনের কাফন মাথায় নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে সবাই ঝাঁপ দেওয়ার জন্য তৈরি থাকবা তো মুসলমান? সত্য পথে চলি মোরা, হকের পথে ডাকি, অসৎ পথে বাধা হানি ওই যে মুখোমুখি। ঠিক কিনা বলে?
দিনকে মোরা মাথায় তুলে হাদিস কোরআন বুকে চেপে দিনকে মোরা মাথায় তুলে হাদিস কোরআন বুকে চেপে হলাম মৌলবাদী মৌলবাদী মোরা বাংলার মৌলবাদী মোরা বাংলার মৌলবাদী হাদিস কোরআন পড়ে যদি হলাম মৌলবাদী ক্ষতি কি মেনে নিতে ও ফের দেওয়া উপাধি মোরা বাংলার মৌলবাদী মোরা বাংলার মৌলবাদী মোরা বাংলার মৌলবাদী মোরা বাংলার মৌলবাদী মোরা রায় মানিকের মৌলবাদী কথা বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আল হাদিসের আলো সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে গেলে কোরআনের এই ফ্যাক্টরিতে নিজের সন্তান নিজের নাতি নিজের পোতা দিয়েই তো এখান থেকে আলো নিয়ে যে ঘর জ্বালাইতে হবে কথা বলেন ঠিক কিনা এখান থেকে আলো নেওয়ার জন্য নিজের সন্তানদেরকে এখানে ভর্তি করানোর জন্য এরকম পাঠশালায় কোরআনের ঘরে ভর্তি করার জন্য কে কে আল্লাহর রাস্তে রাজি আছে আত্মা আল্লাহকে দেখাই দাও কে কে রাজি আছে আল্লাহ তুমি ওয়াদাকে কবুল করো সকলে বলে আমিন ভাইরা আমার কথা আমার শেষ এখন দোয়া করে দেব লম্বা সময় আপনাদের সামনে কথা বললাম ভাইরা আমার কোন একটা বাজতে চলেছে সর্বশেষ কথা হলো একজন হাফেজে কোরআন আল্লাহ কোরআনে কোনো ইঞ্জিনিয়ার সম্পর্কে রাসূল হাদিসে কিছু বলেন নাই আল্লাহ ডাক্তার সম্পর্কে হাদিসে কিছু বলেন নাই হ্যাঁ ডাক্তার যদি আলেম হয় ডাক্তার যদি ইঞ্জিনিয়ার যদি আলেম হয় হাফেজ হয় তার জন্য হাদিসে বলা আছে একজন হাফেজ যার জন্য জাহান্নাম 10 বার 10 জন জাহান্নামীদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে একজন হাফেজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে 10 জন জাহান্নামীকে জান্নাতবাসী করবেন বলেন সুবহানাল্লাহ একজন আলেম সে 10 জনের কোনো সীমারেখা নাই আলেমকে ওযুর পানি আঙ্গাই দিয়ে আলেমের জুতাটা সোজা করে দিয়েও কাল কিয়ামতের ময়দানে বহু গুনাহগার তারা আলেমের সুপারিশে জান্নাতবাসী হবে সুবহানাল্লাহ পড়ে হাদিসের মধ্যে আসছে ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি সালাস কিয়ামতের দিন মৌলিক তিন শ্রেণীর মানুষ তারা সুপারিশ করবে এক নম্বর আম্বিয়া নবীগণ সুপারিশ করবে সুম্মাল উলামা দুই নম্বর আলেম উলামারা সুপারিশ করবে তিন নম্বর হলো সুম্মা শুহাদা আল্লাহর রাস্তায় জান দিয়ে যারা শহীদ হয়ে যায় তারা উম্মতের জন্য সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এই জন্য ভাইরা আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল 1-2 মিনিটের মধ্যে বলে শেষ করে দিই এরকম নুরানি মাদ্রাসার এক হুজুর মিথ্যা কেসে ফেসে গেছে পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেছে বাচ্চারা হাওমাও করে হুজুরের বিচ্ছেদ বেদনায় কান্নাকাটি করতেছে মাদ্রাসার মুতামিম সাহেব তিনি বাইরে ছিলেন মাদ্রাসা আসছেন এসে বলেন হুজুর কোথায় কারি সাহেব হুজুর কোথায় হাফেজ সাহেব কোথায় বাচ্চারা বলে হুজুর মুতামিম সাহেব আমাদের হুজুরকে কয়েকজন পুলিশ আর কিছু মানুষ এসে তারা ধরে নিয়ে চলে গেছে হঠাৎ করে এখন মুতামিম সাহেব দৌড়ায় মাদ্রাসা ছেড়ে ওই থানার মধ্যে চলে যায় গিয়ে দেখে থানার মধ্যে নাই চালান দিয়ে দিয়েছে হুজুরকে যে হুজুর মুতামিম সাহেব মাদ্রাসা শেখ কারি সাহেবকে কোর্টের মধ্যে পায় এখন হুজুরকে বেতন দেয় মাত্র 5000 7000 8000 আপনারাই বলেন এই 5-7 8,000 টাকা বেতন দিয়ে সংসার কত কষ্ট চালানোর পরে একজন নিজের পক্ষে উকিল গ্রহণ করবে এই সামর্থ্য কি সেই হুজুরের আছে নাকি মাদ্রাসার মুতামিম বলে জজ সাহেব আমাকে একটু সুযোগ দেন আমি এই হুজুরের পক্ষ থেকে একটু ওকালতি করতে চাই হুজুর ফেসে গেছে হুজুরের কোনো দোষ নাই আমার মাদ্রাসা শিক্ষক অল্প বেতনে তাকে জীবনটাকে চালাইতে হয় বেশি বেতন দিতে পারি না আমি মুতামিম বলতেছি মাদ্রাসার প্রিন্সিপাল এখন জজ সাহেব হুজুরের কথা শুনে মনে হচ্ছে অনুমতি দিয়ে দিবে কিন্তু বিরোধী পক্ষের সেই ব্যারিস্টার একজন উকিল অ্যাডভোকেট সাহেব আমি অ্যাডভোকেটকে বলতেছি না মাইন্ডে নেবেন না উনি দাঁড়ায় গিয়ে বলে জজ সাহেব অনেক তেলখড়ি পুড়ায় এই কোর্টের বারান্দায় পা দিতে হয় এই হুজুর এ মাদ্রাসা চালায় এর কাছে কোর্টের কোনো জ্ঞান নাই
আমাদের বিপক্ষে ওকালতি করার মতো কোনো যোগ্যতাই সার্টিফিকেট তার কাছে নাই। জজ সাহেব মনে হচ্ছে আপনি অনুমতি দিয়ে দিবেন, কিন্তু তার অনুমতি দিলে আমরা কোর্ট ছেড়ে চলে যাব। শেষ পর্যন্ত হুজুর কান্নাকাটি করে, জজ সাহেব আমাকে একটু অনুমতি দেন। আমার মাদ্রাসার এই অসহায় হুজুর, নিরপরাধ হুজুর, সে এখন বিনা দোষে এই উকিলদের পাল্লাই পড়ে, তাকে অনেক টাকা খরচ করে উকিলরা তাকে নিয়ে আসছে। আমার হুজুর পারবে না, ঠকে যাবে, নিরপরাধে জেলখানায় থাকবে, তার বাচ্চা আছে, ঘরে বিবি আছে, এই যে দেখাশোনা কে করবে? হুজুরের মোতায়েমের কথা শুনে জজ সাহেবের দিলের মধ্যে চলে আসছে অন্তরে দয়া। এখন উকিল সে ওই পাশ থেকে দাঁড়িয়ে বলে, ও জজ সাহেব, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার দিলটা গরম নরম হয়ে গেছে, কারণ আমি জানি হুজুররা এমন এমন দোয়া পড়ে ফু দিয়ে দেয় যে বান্দা তার পকেটের 50,000 টাকার বান্ডিল আল্লাহর ঘরের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে দেন কি দেন না আপনারা? ও জজ সাহেব, অনুমতি যদি দিতেই হয়, এই হুজুরের সাথে, এই মোতায়েমের সাথে আমরা লম্বা টাইম জেরা করতে পারবো না, কারণ আমাদের জেরার অনেক উত্তর সে দিতে পারবে না। এই জন্য সংক্ষেপে কিছু প্রশ্ন উত্তর করব। একটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর হুজুর যদি হা বা না দিয়ে দিতে পারে, তাহলে তার সাথে আমরা কেস লড়বো, তাছাড়া তার সাথে জেরার মধ্যে যাব না। মোতায়েম সাহেব বলে, উকিল সাহেব, সব প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে কি দিয়ে ভাত খাবেন আপনি? হ্যাঁ হবে, উত্তর হয়েছে। হ্যাঁ, কিছু উত্তর হা বা না দিয়ে দেওয়া যায়। এশার নামাজ সবাই পড়েছেন? কেউ হা, কেউ না। যারা পড়িনি তারাও কেউ কেউ হা বলতেছে। এরম হয়। এই আজকে সকালে তুমি অফিসে গিয়েছিলে, গেলে হা, না গেলে না। এই তোর বাপের নাম কি? কয় হা। হে তোর নানার নাম? কয় না। এই উত্তর হচ্ছে না? কিছু কিছু প্রশ্নের উত্তর ব্যাখ্যাও লাগে, ব্যাখ্যা দিতে হয় না? মোতায়েম সাহেব বলেন, উকিল সাহেব, সব প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় না। কিছু কিছু প্রশ্নের উত্তর এমন থাকে যার ব্যাখ্যা করে দেওয়া না পর্যন্ত প্রশ্নের উত্তর বুঝে আসে না। যদি আপনি আসলে বান্দা হন, আমার হা বা না ছাড়া আপনার উত্তর যদি পছন্দ না হয়, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করব, এক প্রশ্নের উত্তর যদি আপনি হা বা না দিয়ে দিতে পারেন, তাহলে আপনার প্রশ্নের সব উত্তর আমি হা বা না দিয়ে দেব। উকিল সাহেব বলে, বলেন বলেন, অনেক পড়াশোনা করেছি, বড় বড় কিতাব পড়েছি, অনেক কিছু করেছি, অনেক টাইটেল নিয়ে, অনেক সার্টিফিকেট নিয়ে ওকালতির টেবিলে বসছি। আপনার 1.5 টাকা হুজুরের প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দিতে না পারলে আর কি হবে? বলেন বলেন, কি প্রশ্ন করেন, উত্তর দিয়ে দেব। একেবারে গাড়ি বুসকা গোল করে মাথায় দড়ি বেঁধে লেগে গেছে, হুজুরের প্রশ্ন উত্তর উকিল হা বা না দিয়ে দেবে। এখন হুজুর আস্তে করে কয়, একটাই প্রশ্ন, বেশি করতে পারবেন না? কয় হ্যাঁ একটাই। আপনার আব্বা যে মসজিদে জুতো চুরি করতো, এই অভ্যাস কি এখনো আছে না গেছে? যদি কয় হ্যাঁ, মানে এখনো আছে, নগদ চোরে সওয়াল কোটে আইছি শুকালতে করতে, বের হয়ে দেখান। আর যদি কয় না, তাহলে কয় পুরনো চোরে সওয়াল কোটে আইছে ওকালি করতে, বের হয় এখান থেকে। উকিল সাহেব উত্তর দিতে পারে না। হা বললেও বিপদ, না বললেও বিপদ। আসলে বাবা কিন্তু চুরি করে না, চোর ছিল না, কিন্তু হুজুরকে উপস্থিত বুদ্ধি দিয়ে প্রশ্ন তার মাথার মধ্যে কে দিয়ে দিয়েছে। ইয়াসিনুল কুরআনিল হাকীম, বুদ্ধি ভরা জ্ঞানে ভরা কোরআন যে সিনার মধ্যে ঢুকে যায়, এই কোরআনের গায়ে যদি কেউ আঁচড় মারতে যায়, আল্লাহ তার জানটাকে সিনায় নেয়। কথা বলেন ঠিক কিনা? এখন উকিল সাহেব উত্তর দিতে পারে না, মাথাটা নিচু করে পড়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জজ সাহেব বলতেছে, উকিল সাহেব প্রশ্নের উত্তর দেন না কেন, কান্দেন কেন, করতো কান্দার জায়গা না। ও কান্দে দেছে, মানে এমন এক প্রশ্ন কইছে, উকিল সাহেব কান্দে দেছে। উকিল সাহেব বলে, জজ সাহেব আমার বুঝে আসছে, এইরকম হুজুরদেরকে যদি আমরা অবজ্ঞা করি, দুনিয়াতে যেমন আদালত বসেছে, আপনি জজের আসনে বসেছেন, আমরা দুই পক্ষের উকিল, এই আসামিকে কেউ বাঁচানোর জন্য, কেউ ঠকানোর জন্য লড়তেছি। ও জজ সাহেব, আজ থেকে 20 বছর আগে আমি একটা ছোট্ট কিতাবের মধ্যে পড়েছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়া শাসন হবে, যেখানে জজের আসনে পড়বেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলে। এই আলেম ওলামা শরীর ওকালতি করবে। যদি কেউ আলেমের একটু মহব্বত করে একটু খানা খাওয়ায়,
আলেমকে হাদিয়া পৌঁছায়, আলেমের ওযুর সময় তার পানিটা আগায় দেয়, এসব কিছুই করতে পারে না, কিন্তু আলেমকে দিল থেকে মুহাব্বত করে। এতটুকু মুহাব্বতের কারণেও এই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই আলেম ওলামারা উকিলের আসন গ্রহণ করে আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহর কাছে জেরা করে জান্নাতবাসী করবে। তখন বুঝে আসছে, হাদিসের মধ্যে এটাই দিয়েছে। এই জন্য ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি সালাস, 3 সপ্তাহ কিয়ামতের ময়দানে মৌলিক সুপারিশ করবে। 1 নম্বর আম্বিয়া, নবীগণ সুপারিশ করবে। সুম্মাল উলামা, আলেম উলামা সুপারিশ করবে। সুম্মা শুহাদা, এরপরে শহীদান সুপারিশ করবে। এই জন্য ভাইরা আমার, নবীদেরকেও পাই নাই, শহীদদেরকেও পাবো কিনা জানি না, কিন্তু অন্তত আলেমদেরকে সম্মান আর ইজ্জত দিয়ে নিজের কিয়ামতের ময়দানের ফয়সালাটা দুনিয়া থেকে করতে পারি কি পারি না আমরা? এই যে আলেম করার কারখানা, মানুষ করার কারখানা, মুরগির পেট থেকে যখন কোনো কিছু বের হয় এটাকে আমরা মুরগি বলি, বাঘের পেট থেকে বাচ্চা বের হইলে বাঘ বলি, সিংহর পেট থেকে বাচ্চা বের হইলে সিংহ বলি, বলে কুকুরের পেট থেকে বাচ্চা বের হইলে কুকুরি বলি, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হইলে মানুষের মতো মানুষ কিন্তু হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত মানুষ গড়ার কারখানায় না আসে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ মিথ্যা কথা বলে, এটা মানুষের সিফাত নয়। এই মানুষ খুন করে, ডাকাতি করে, মদ খায়, আসক্ত হয়, এই মানুষ গুনার কাজ করে, একটাও মনুষ্যত্বের সিফাত নয়। যখন মানুষ এসে এইখান থেকে মনুষ্যত্বের সিফাত গুণ অর্জন করে নেয়, এই মানুষ আর ঘুষ খায় না, আর সুদ খায় না, আর জেনাবাজি করে না, চাঁদাবাজি আর লন্ডনবাজি করে না, জেনাকার করে না, ব্যভিচারী করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গুনাহ করে ফেলেছি, আমাদের আলেম হওয়ার সুযোগ নাই। এই আলেমদের সাথে যদি থাকতে পারি, তাহলে বলেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা আলেমদের আঁচলটা ধরেও করতে পারি কি পারি না? এই জন্য ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেব যদি হয়, তাকে বেশি কথা বলবেন না, কারণ আপনার ইমাম আপনাকে দৈনিক 5 বার নামাজ পড়ায়। আপনার সামনে আল্লাহ তাকে জায়গা দিয়েছে, নামাজ শেষ হইলে তার যদি আপনি টুকাটুকি করেন, কিছু ভুল ত্রুটি নিয়ে যে কথাবার্তা বলেন, তাহলে এটা আপনার কপাল কিন্তু পুড়ে যাবে। হয়তো ইমাম কিছু বলবে না, কিন্তু আপনার কপাল কিন্তু পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে বলেন, আরে ভাই কি মনে করেন আপনারা, আমরাও চাইলেও বাপের যা ছিল চেষ্টা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতাম। টাকা চাইলে ওই 5 লাখ খরচ করে কুয়েতে যদি যাইতাম, একটা সাইকেল গাড়ি যদি মাসখানে ধুইতে পাই, তারপরও 2 লাখ কামাই করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিছু মানুষের অন্তর, কিছু অন্তর দুনিয়াতে খালি করে দেয়, আখিরাতের আসক্ত করে দেয়। সেইখানে কিছু পাওয়ার আশায় আজকে আলেম উলামা কোনো গাড়ি বাড়ির মালিক হতে চায় না, কোনো পদের মালিক হতে চায় না, তারা উম্মতের নিঃস্বার্থ খেদমত করে যায়। কথা বলেন ঠিক কিনা? মাত্র 5,000, 3,000, 2,000, 10,000, 8,000 বেতন দিয়ে আপনাদের মাদ্রাসাকে চালায়, আপনাদের মসজিদকে চালায়। কথা বলেন ঠিক কিনা? যদি টাকায় যদি উদ্দেশ্য থাকতো, মানে মাটি কাটলেও তো প্রতিদিন 500 টাকা, মাসে 15,000 কামাই করা যায়। আপনার বেশি কথা শুনে কেন ওরা পড়ে থাকে? ওরা তো একজনের বেশি কথার ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? মেরে মোহতারাম দোস্ত, কথা এখানেই শেষ। আজকের এই মাদ্রাসার মাহফিল আমার এই